স্যার কাজটা বুঝতেছি না এজন্য আপনি ছবিগুলো আমাকে ব্যক্তিগত ইয়েতে করে পাঠান। আপনি গ্রুপ মেসেঞ্জারে দিবেন ছবিগুলো। আমি তো আমার ফেসবুকে আজকে ঢুকতে পারতেছি না, একটু প্রবলেম হচ্ছে। ফেসবুকে আমি ঢুকতে পারতেছি না। স্যার এখন কোন জায়গায় দিব, মেইলে না মেসেঞ্জারে? আপনি এগুলো দেন তো। মেল আইডি আছে আপনার কাছে? না স্যার। sharofitp@gmail.com। ঠিক আছে, আমি গুগল মিটে চ্যাট অপশন দিয়ে দিয়েছি, এখানে আপনি আপনার ইমেলগুলো দিয়ে যান। জাহিদ শুনতে পাচ্ছেন? জাহিদ আজকে নেই। জাহিদ হ্যাঁ, আসসালাম বলো। স্যার যে আমি সময় নিয়েছিলাম হচ্ছে লোকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। আর হচ্ছে স্যার কালকে আমি ক্লাস ছিলাম কিন্তু স্যার প্রেজেন্ট দিতে পারি নাই, মানে আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল তো লাস্ট 20 মিনিটে আর কি দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমি যে পিকচারটা পাঠাইছি থাম্বনেলের, ওটা কি দেওয়া যাবে? কোথায় পাঠাইছেন? আপনার মেসেঞ্জারে পাঠাইছিলাম। আপনারা এগুলো তো গ্রুপ স্টাডিতে এই করে অর্ডার করছিল, দেখাইছিলাম স্টাডিতে তো দেওয়া যাবে। তারপর আপনার দেখাইছি যে আমার একটা লেখা ফন্টের মধ্যে সমস্যা, এটা ওটা আসতেছে না কিবোর্ড থেকে, ওটা অন্য কেউ জানি আসে। আপনার মেসেঞ্জারে পাঠাই দিচ্ছি, ঠিক আছে? আমি পাই নাই তো, কে যেন কি পাঠিয়েছে মেসেঞ্জারে? মেহেদি স্যার। কি এটা মেহেদি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিতে পারেন। ঠিক আছে, কিন্তু স্যার ওই যে স্কাই রিপ্লেসমেন্ট এসকে কেটা দেখেন কি রকম আসতেছে, আমার কেমনে ওটা আসতেছে না ডাইরেক্টলি। সমস্যা হবে কি? তো অনেকটা আলাদা দেখা যাচ্ছে। জি স্যার, ঠিক আছে, তাহলে কিবোর্ড থেকে ডাইরেক্টলি আসতেছে না, ফন্টের সমস্যা, অনেকবার করছি। এটা হয়তো ফন্টের সমস্যা। জি স্যার, আমি স্বাভাবিক সবার চেষ্টা করছি, তারপরও পারিনি। ওটা দেওয়া যাবে কি? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দাদা, ঠিক আছে, ধন্যবাদ। আমি বলছিলাম, হ্যাঁ আল্লাহ শুনতে পাচ্ছেন? আমি এই সপ্তাহে ক্লাস করেছি সপ্তাহে, এবং গত সপ্তাহে কয়েকটা ক্লাস করছি। আগে দেখেছি সমস্যার কারণে প্রেজেন্ট দিতে পারিনি। আর দেখা যায় যে 4:30 থেকে 5টার সময় আমাদের যে প্রাইভেট ব্যাচ থাকে, তো সেখানে প্রেজেন্ট হয় না, কিন্তু ক্লাস আমার কন্টিনিউ প্রেজেন্টের ব্যাপার। ঠিক আছে, ক্লাস শেষে বলবেন। আপনার আমি একটা পিকচার আপনাকে দিয়েছিলাম, ওটা টেক্সট করে আর একটু মানে আপনারা বোঝা যায় না, আমি তো রিচার্জ করছি। তারপর আমি পিকচারটা আপনার আপনি যে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়ে দেখেন যেটা ক্লিয়ার ভাবে কতটা আমরা করতে পারি, একটু দেখে দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আপনি মেসেঞ্জার গ্রুপ করলে আপনি আমাকে ইমেলে দেন, ইমেলে এটা দেন। আমার ফেসবুকে আমি কম্পিউটারে লগ ইন করতে পারতেছি না, প্রবলেম হচ্ছে। দেওয়া যে গুগল মিটের চ্যাট অপশনে আছে। লিয়াস কি পাঠাইছেন? আমার এখানে তো নেট গেছে, ফোনে জয়েন দিছে এখন স্যার, 5 মিনিট লাগবে, ফোন দিছি নেট আসবে এখন। 5 মিনিট।
এটা কত ডলারের কাজ ছিল? স্যার $30। 7টা ইমেজ, তাই না? জি স্যার। কি করতে বলছে আপনাকে? স্যার বাবেল এড করতে বলছে। আচ্ছা, বাবেল মানে বুঝছেন আপনি কি বাবেল এড করতে হবে? স্যার বাবল এড করতে বলছে। বাবেল কি সেটা? স্যার ওই মানে গোসলের ছবি দিছে স্যার, ওইখানে স্যার মানে গোসল করতেছে, ওইখানে ওটা বাবল এড করতে বলছে। আর ইমেজ বাবেল বলতে ওই যে যখন ও শ্যাম্পু দিয়ে গোসল করে না, হ্যাঁ জি স্যার জি স্যার। বাবেল বলছে। ওকে আপনাকে ফ্রেশ ছবি দিয়েছে না এরকম আঁকা দেখা ছবি দিয়েছে? স্যার 7টা ছবি দিছে, সব ধরনের ছবি দিছে স্যার। ঠিক আছে, 7টা আপনার তো 7টা ছবিতে কাজ করতে হবে না, একটাতে কাজ করলে হবে। না স্যার 7টাই কাজ করে দিতে বলছে, সবগুলো ছবিতে স্যার মার্ক করে দিছে কোন জায়গায় কি কি করতে হবে। এখন মার্ক করতে গিয়ে তো আপনার ছবি নষ্ট হয়ে গেছে, তাই না? ওইখান থেকে করেছে, এখন ওইটা আবার কাজ করে তারপর মনে হয় করতে হবে। ওকে বলেন যে আপনাকে ফ্রেশ ছবি দিতে, সে যেগুলো মার্ক করে দিয়েছে বলেন যে আমি বুঝতে পারছি যে তোমার কি কাজ করতে হবে, 7টা ছবিতে তুমি মার্ক করে দিয়েছো, বাট মার্ক ছাড়া আমাকে ফ্রেশ ছবি দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা স্যার আমি ইমেলে দিতেছি স্যার, লেট আসছে, ইমেলের ছবিগুলো দিতেছি। আর আমি আবির হাসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আবির হাসান, হ্যালো আবির হাসান, শুনতে পাচ্ছেন? জয়েন করছেন? রবিউল আমিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রবিউল আমিন শুনতে পাচ্ছেন? মাসুদ রানা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি কন্টিনিউ ক্লাস করেন? মাসুদ রানা, না আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। হ্যালো, ফিফা জাহিদ আজকে কি ব্যস্ত নাকি? জাহিদ ভাই এমনি যে অসুস্থ, উনি তো বাসা শিফট করতে হয়তো ওইটার কারণে স্যার উনি ব্যস্ত। আর স্যার উনি বিগত 2 দিন ধরে মানে গ্রুপটা দিতে একটু চুপচাপ, আর উনি কোনো কাজে ব্যস্ত। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মাসুদ রানা, আপনি কি কন্টিনিউ ক্লাস করেন? জি জি জি, কম্পিউটার ক্লাস করে আছি। সাউন্ডটা ঠিক করেন, আপনার এখানে নানা জানা ইকো বসাচ্ছেন, অনেক শব্দ হচ্ছে। হ্যাঁ মাসুদ রানা, জি জি শুনতে পাচ্ছি, যাতে কানেক্ট ছিল তো তাই হয়তো সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি কি গিগ কমপ্লিট করছেন? এটা তো অনেক আগে কমপ্লিট করা হয়েছে। মার্কেটিং করেন?
মার্কেটিং এর জন্য আজকে অ্যাকাউন্ট করলাম, নতুন কয়েকটা অ্যাকাউন্ট করছি, ফেসবুক, টুইটার, লিংকডইন। তো আপনি তো কন্টিনিউ ক্লাস করাবেন না। আগে আমি যখন প্রেজেন্ট করি, আমি যখন প্রেজেন্ট নিই সবার, আমি তখন ওখানে পাই না আপনাকে। না, ক্লাস করি আমি, ইভেন হয়তো যখন অফিসের কাজে ব্যস্ত হই তখন হয়তো থাকি না, দেন আপনার ভিডিওটা দেখি আমি রেগুলার কন্টিনিউ। গ্রুপ স্টাডিতে জয়েন করেন? গ্রুপ স্টাডিতে জয়েন করা হয় না। গ্রুপ স্টাডি জয়েন করলে তো হবে না। গ্রুপ স্টাডি জয়েন করতে হবে। গতকাল মেবি করছিলাম, মেবি না মানে কিছুক্ষণের জন্য করছিলাম, কিছুক্ষণ এর আগে করা হয়নি। কন্টিনিউ করতে হবে, ওখানে প্রেজেন্ট নেওয়া হয়, মানে ক্লাসের শেষে প্রেজেন্ট নেওয়া হয়, ওখানে কন্টিনিউ গ্রুপ স্টাডি করতে হবে। ঠিক আছে? আল মামুন স্টুডেন্ট দেখতে পাচ্ছেন? মামুন, আপনার ভয়েসটা অনেক দূর থেকে শোনা যাচ্ছে, আপনি একটু দূরে কথা বলেন, কাছে এসে কথা বলেন, ডিভাইসের কাছে এসে কথা বলেন। দেখেন, এই তো আপনার এই ইমেজ নিয়ে তো কথা ছিল, তাই না? এটা কিভাবে স্পষ্ট করা যায় দেখেন। আপনি এখানে কি স্পষ্ট করবে দেখেন, প্রত্যেকটা লেখা এখান থেকে এটাকে মানে যখন ছবি তুলছে এটা হাফ কাটছে, যার কারণে এটা ইয়ে দেখা যাচ্ছে, দেখেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমি তারপরে একটু ট্রাই করতেছি যতটুকু করা যায়। মোহন ভাই কি এই কাজটা পাইছেন নাকি? অনেক কাজ দেখা যায়, আমার মনে হয় পারবো না সেগুলা, মানে কারণ ভাইয়ার ধরনের কাজ দেয়, এক ধরনের কাজে বারবার দিবে তা না, দেখেন, এটাকে আমি ক্রপ করে নেব, পারসেপটিভ ক্রপ টুল দিয়ে এটাকে ক্রপ করে নেব। আর যদি আপনি চান আগে এখান থেকে একটু পর্যন্ত আগে ক্রপ করে নিতে পারেন। এটা ক্রপ করে নিয়ে পরবর্তীতে আপনি এটা থেকে আবার এটাকে ক্রপ করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটাকে আমি এখান থেকে ক্রপ করে নিই, এটা আমার এভাবে ক্রপ হয়েছে, অথবা এখানে যে একটু বাদ গিয়েছে সেটা আমি ঠিক করে নিতে পারি। এখান থেকে একটু পর্যন্ত আসলাম, পরে এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটাকে আমি ক্রপ করে নিলাম। দেখেন, আগে ছিল ওটা এলোমেলো, এখন কিন্তু মোটামুটি একটু ইয়ে হয়েছে, ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে একটু বেঁকে গেছে মনে হচ্ছে। কন্ট্রোল টি দেন, আপনি এখানে ট্রান্সফর্ম দেন, আবার র্যাপ দেন, র্যাপ দিয়ে আপনি এটাকে খুলে নিতে পারেন। দেখেন একটু 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 করে ঠিক করা যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি আগের সাথে এটাকে এই দিকটা আমি ঠিক করে নিলাম, ওকে দিলাম। আর এটার সাইজটা আমি বাড়াই নেব, ইমেজ কারণ মাইক্রোফোন অন করা, প্লিজ মাইক্রোফোন মিউট করে দেন। ইমেজ সাইজ 33 ইঞ্চি বা 40 ইঞ্চি করা আছে, রেজোলিউশন দেওয়ার মাত্র 300, রেজোলিউশন 300 করে দেন। সিনেমে দেওয়া ছিল, আমি এটা 300 করে দিয়েছি, সেটা এখন 33 বা 40 হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন দেখেন এটা আপনার 300 রেজোলিউশনে চলে আসবে, প্রায় আপনার 204 বেশি রেজোলিউশন আমি এখন করেছি। এখানে এটা বড় করাতে এখন আমার কম্পিউটারে স্লো হয়ে যাচ্ছে।
রেজুলেশন দুটো করার পর অনেক হয়ে গেছে। হ্যাঁ বেশি ভালো মানে কম্পিউটার হলে সমস্যা ছিল না, মাস্টার কম্পিউটারের মতো করে ভেবে আমি দিয়ে 300 দিয়ে দিয়েছি। হয়ে গেছে পুরো। ইলিয়াস কি আমাকে মেল করেছিলেন? স্যার মেল করছি স্যার, যাইতেছে নেট একটু প্রবলেম করতেছে। এখানে রিস্ক আছে। পুরো কম্পিউটারে তো স্লো করে দিলাম। পুরো কম্পিউটারে স্লো। এরকম ভাবে মানে রেজুলেশন বাড়াইলে কম্পিউটার ভালো কম্পিউটার হলে সমস্যা হয় না। মুর্শিদ ভাই পুরো কম্পিউটারে হ্যাং হয়ে গেছে, সবাই শুনতে পাচ্ছেন? আসলে কম্পিউটার ইয়ে খুব কম। আমার তারও বেশি সমস্যা, একটু পর পরে যাবে। 300 দিয়েছি তো, 300 না দিয়ে এখানে 96 আছে তো, 150 দিন ঠিক আছে, আর 300 টাকা ভালো, তাহলে আপনি ভালো রেজুলেশন পেতেন। মামন এমন ধরনের ছবি আসলে অ্যাকচুয়ালি ভালো করা যায় না, তারপর আপনার যতটুকু চেষ্টা ততটুকু করার চেষ্টা করবেন। এটাকে একদমই নর্মালভাবে স্ক্যান করলে যেরকম দেখা যায় সেভাবে পারসেপটিভ ক্রপ টুল দিয়ে কেটে ঠিক করবেন। নিচে দেখেন আরেকটা পার্ট ভাঁজ করা আছে, এটা অর্ধেক কেটে এটাকে একটা নিউ পেজ নিয়ে ওখানে A4 সাইজটা নিয়ে ওখানে এটা সেট করবেন। সেট করে পরে নিচেরটা আপনি আবার পারসেপটিভ ক্রপ টুল দিয়ে কেটে এটা সোজা হয়ে যাবে। পারসেপটিভ ক্রপ টুল দিয়ে কাটলে সোজা হয়ে যাবে। তারপরে র্যাপের মাধ্যমে কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম তুলে এনে আপনি র্যাপ দিয়ে ওটাকে করে দেবেন। হ্যাঁ, ওটা হয়ে যাওয়ার পরে আপনি অ্যাকচুয়ালি এই করে ওটা সেট করে দেবেন, কালার একটু ডিপ করে দেবেন, তারপর কালার একটু কারেকশন করে দেবেন। মনে হচ্ছে এভাবে করে নেওয়াটা ভালো হবে, এছাড়া কিছু করা দরকার না। এত ভালো করা যায় না। ইলিয়াস আপনি কি মেল পাঠাচ্ছেন? আপনার কাজগুলো দেখা দিব ভাবছি না মনে। স্যার আমার নেটের যে অবস্থা স্যার, একদম বাজে অবস্থা। তাই আমি কি দেখাবো? আচ্ছা ঠিক আছে, আপনার নেট ঠিক আছে। আমি আজকে কিন্তু বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মামুন আপনার কথা বলে বোঝা যায় না, মামুন কথা বোঝা যায় না, প্লিজ কথা বোঝা যায় না তো, একদমই মনে হয় আপনি ভাই 1 মাইল দূর থেকে কথা বলতেছেন। বোঝা যাচ্ছে না মামুন। কোশ্চেন ছিল, আমি তো কথাই বুঝতে পারতেছি না, আপনি একটু মেসেজ করে দেন। আচ্ছা সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এখানে কিছু অ্যাড্রেস আমরা গতকাল কথা বলেছি,
আমরা এখানে গতকালকে অ্যাকচুয়ালি ফন্ট পর্যন্ত কথা বলছিলাম, ফন্ট প্যারিং পর্যন্ত কথা বলছিলাম, ফন্ট জয়, তারপরে এখানে লিপিকর কথা বলেছিলাম। এখানে আরো কিছু ফন্ট আছে, এখানে আপনারা এগুলো দেখে নেবেন। এরপর প্যাটার্ন অ্যান্ড ব্রাশ, এটা হচ্ছে darji.com। darji.com এ গেলে আমি কি ব্রাশের কি কাজ আমি দেখাই আপনাদেরকে। ব্রাশ কি ডাউনলোড করতে হয়, কি সেটা ইউজ করতে হয় দেখে নিই। এটা হচ্ছে darji। এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আপনি ডাউনলোড করতে পারবেন। দেখেন এই যে রঙের ছটাগুলা আমরা বিভিন্ন ডিজাইন দেখে থাকি, এগুলো তো আমাদের করতে গেলে এগুলো অনেক সময় লাগে, আর এগুলো যারা কাজ করে এদের প্রফেশনই আলাদা। তো আমরা এদের এগুলো নিয়ে আমরা আসলে আমাদের ডিজাইনটাকে নতুন বাড়াবো, এগুলো নিয়ে কাজ করবো। তো এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, এটা গ্রেডিয়েন্ট। দেখেন এগুলো আমরা ব্রাশ ডাউনলোড করবো। কিছু আছে প্রিমিয়াম, দেখবেন প্রিমিয়াম মানে হচ্ছে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। এই যে লেখা আছে প্রিমিয়াম মানে এটাকে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে, ঠিক আছে। আমি এটা ডাউনলোড করবো, এটা হচ্ছে ওয়াটার কালার স্প্ল্যাটার্স। হ্যাঁ, এটাকে আমি ডাউনলোড করবো, এটাকে আমি ক্লিক করলাম। এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে, সবাই এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন, darjiতে অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড, এই যে লগ ইন করা যায়, সাইন আপ করে নেবেন, তাহলে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ফ্রি ডাউনলোডে যাবেন, কারোর জন্য মাইক্রোফোন অন করা আছে, মাইক্রোফোনটা অফ করে দেন। মামুন আপনার কি কোশ্চেন ছিল সেটা আপনি গুগল চ্যাটে মিট অপশন দিয়ে দেন। আমার এখানেও নেট স্লো, বুঝলাম। এটা স্লো কেন বুঝলাম না। আপনাদের নেটের কি অবস্থা? আমার এখানে আজকে দুটো নেট সমস্যা হচ্ছে। স্যার নেট চলেই না আজকে। কি সব দেশে সারা দেশে কি একই সমস্যা নেই? স্যার আমি অফিসে কথা বলছি, ওই স্পিডই পাচ্ছি না। আজকে প্রবলেম হচ্ছে তাহলে। আচ্ছা, যে ইলিয়াসের যে বাবলের পয়েন্ট ছিল না, ইলিয়াস আপনি এখান থেকে বাবলও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি বাবল সার্চ দিয়ে বাবল ডাউনলোড করে নিতে পারেন। সেই বাবলটাকে আপনি এখানে ইয়ে করতে পারেন, টপ ভার্সেস অথবা ব্রাউজ বাই ক্যাটাগরি। আপনি এখানে লিখে দেন বাবল, BUBBLE, বাবল নাম এটা না? ইয়েস স্যার, বাবল লিখেছি, সার্চ দিয়েছি আমি। এই যে দেখেন বাবল দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে। এটা ফ্রি আছে, দেখেন এখন বাবল কিন্তু হয়ে গেছে, কথা বলছেন।
আমরা বাবল নিয়ে কথা বলি, বাবল করি আর তো করলাম, বাবল দিয়ে করি, তাহলে এলিয়াস আজকে হেল্প হবে। এটা নেই শ্যাম্পু থেকে সে শ্যাম্পু করতেছে না, হ্যাঁ, তাহলে এটা থেকে বের হচ্ছে, তাহলে এটা আপনার জন্য সহজ হবে। ভয় পাবেন না, যখনই কোনো বাইরে কোনো কাজ দিবেন নিয়ে ফেলবেন, পরবর্তীতে একটা সমস্যা হবে, সমাধান হবে। এটা এই যে এগুলো ফ্রি ডাউনলোড করা যায়, আপনাকে বাবল ডাউনলোড করতে হবে না, সেম প্রবলেম। স্যার বিল গেছে, চেক করুন তো স্যার। একটা গেছে স্যার। আচ্ছা, একটা হলেই হবে, আপনি অধৈর্য হবেন না, দেখে নিচ্ছি। নেট প্রবলেম তো স্যার, এর জন্য সবগুলো যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমি আবার ডাউনলোড দিচ্ছি। বুঝলাম না, এত প্রবলেম হলে কি ক্লাস করা যায়? জাহিদ শুনতে পাচ্ছেন? জাহিদ, কথা অনেক আস্তে শোনা যাচ্ছে কেন? সমস্যা আছে নাকি? এখনো আগে যে ক্লিয়ার শব্দ হতো সেটা পাচ্ছি না। এখনো না, আরো খারাপ হয়ে গেছে। নতুন করে জয়েন করে দেন ভাই, লিভ করে আবার জয়েন করে। ভাই অল্প অল্প শোনা যাচ্ছে, লিভ নিয়ে আবার জয়েন করেন। দেখেন মনে হইতেছে যে আপনি অসুস্থ। হ্যাঁ, এখন আসছে মোটামুটি, আগে থেকে ভালো হয়েছে এখন। হ্যাঁ ঠিক আছে, বলেন। ইলিয়াস তো কাজ পাইছে $30। থ্যাংক ইউ ভাই। ডাউনলোড রাতে দেখি স্যার, সবাই কাজ পাবেন। আপনারা ইলিয়াস তো আগে কি কাজ জানতেন? না স্যার, আমি তো স্যার 15 নম্বর ক্লাসে জয়েন করছি বলে ল্যাপটপে সমস্যা ছিল সেজন্য। আচ্ছা, আপনি $100 ইয়ে করেন, আর্ন করেন, তাহলে ল্যাপটপ পাবেন। জি স্যার। স্যার দুইটা ইমেল চেক করেন গেছে, দেখেন এইটাই তো সমস্যা। স্যার আপনাকে ব্রাশটা ইমেল করে দিন। আলামিন মিয়া কি করে দিয়েছেন আমাকে? স্যার যেটা ডাউনলোড করার ট্রাই করতেছিলেন সেটা মেল করে দিয়েছি আপনাকে, ডাউনলোড করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ডাউনলোড করি। হ্যালো, হ্যাঁ আলামিন, ধন্যবাদ। প্রবলেম করতেছে, দেখ আমি কেটে দিলাম। এখানে আমি দুটো ব্রাশ পেয়েছি। আগে এই ফাইলগুলোকে আমি একটু আলাদা করি, ডাউনলোডসে যাই। একটা হচ্ছে ওয়াটার কালার স্প্যালেটার্স, একটা হচ্ছে এই ছবি, একটা হচ্ছে মনে হয় এখন ডাউনলোড কমপ্লিট হয়নি, টি ওয়াটার কমপ্লিট হয়নি। ঠিক আছে, আমি পেয়ে গেলাম। আপনাদের নির্দিষ্ট ডেস্কটপ যে ফাইলটা আছে VD9, আজকে আমাদের 24তম ক্লাস, তাই না? ক্লাস 24 টেস্ট করছি, দেখেন
এটা কিন্তু আমার ব্রাশ ফাইল, এটাও ব্রাশ ফাইল, এটা কিন্তু গ্রাফ ফাইল। এটাকে আমি একটু আলাদা করে নিলাম, এক্সট্রাক্ট করে নিলাম অন্য ফাইল। এখানে এই ওয়াটার কালার স্প্লেট ব্রাশ দেখেন, এখানে এরকম আইকনটা থাকবে, একটা লিপস থাকবে আর একটা লাইন থাকবে আর রেখা থাকবে, দুটোই দেখেন ব্রাশ। আমি এখানে অন্যটাকে দিই, করলাম। এই ছবিটাতে আমি নিয়ে আসছি ফটোশপে, এই ছবিটাতে আমি নিয়ে আসবো ফাইল ওপেন, আমি ডেস্কটপে যাব, আমার বিভিন্ন 24 প্লাস 24 আমি এই ছবিটাতে ওপেন করি। আচ্ছা দেখেন, আপনি ইলিয়াস আপনি তার কাছ থেকে একটু ভালো বলবেন যে ভালো মানের ছবি দাও, এইগুলো নেবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এগুলো সে বুঝাচ্ছে যে আমি বুঝতে পারছি তোমার কি লাগবে, এইখান থেকে বাবল বের হবে, এখানেও কিছু বাবল পড়ে থাকবে, ঠিক আছে? আর এখানে আরো কিছু ফোম লাগবে, মানে শ্যাম্পু দিয়ে ইয়ে করার পরে যে ফোমের প্রয়োজন হয় এটা আপনাকে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো ছবিটা একটা আমার মতো করে কাজ করতেছি, এখানে তো তার পুরো ছবি লাগবে না, যে এগুলো সে এটা সম্ভবত স্ক্রিনশট দিয়ে নিয়েছে আপনাকে। তো আপনি এটাকে ক্রপ করে নেবেন, যতটুকু ছবি আছে ততটুকু ক্রপ করবেন, কোনো সাইজ দিবেন না, এটাকে নির্দিষ্ট আয়তনে ক্রপ করে নেবেন। ওকে বলবেন যে তুমি আমাকে যে ইয়ে দিয়েছো ওইগুলো বাদ দিয়ে তুমি আমাকে ছবি দাও। আচ্ছা, এটা আমি ক্রপ করে নিয়েছি। এখন এটাকে কিন্তু ছবিটা ভালো দেখাচ্ছে না, এটাকে আমাকে একটু হাইলাইটস করে নিতে হবে, ছবিটা লুকিংটা ভালো আছে। আমি ইমেজ যাব, অটো কালার দেবো, তাহলে ছবিটা এরকম দেখাচ্ছে। আমার মাত্র মনে হচ্ছে যে ছবিটা আসলে অনেক ডিপ। ছবিটা লেয়ারে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি ব্রাইটনেস কন্ট্রাস্টে যাবো, ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। দেখেন এখন ছবিটা আমার অনেক ভালো দেখাচ্ছে আগের চাইতে, ঠিক আছে? কিন্তু শুধু ভালো দেখাচ্ছে, ঠিক আছে, বাট এখানে আপনার এই যে ইয়েটা শ্যাম্পু বোতলটা হেড এন্ড শোল্ডারের, এই শ্যাম্পু বোতলটা হোয়াইট হওয়াতে এটা বেশি হোয়াইট হয়ে যাচ্ছে। দেখেন আমার ছবিকে ভালো লাগতেছে, বাট এটা বেশি হোয়াইট হয়ে যাচ্ছে। তাহলে আমি আসলে কি করতে পারি? এখানে পুরো অবস্থা নিয়ে যাই, লেয়ারে যাই, এখানে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে শ্যাম্পু বোতলটাকে আমি সিলেক্ট করে নিই, এখান থেকে কন্ট্রোল দিয়ে মাইক্রোফোনটা অফ করেন, সব হচ্ছে কিছু। এটা এই লেয়ারটাকে আমি আরেকটা লেয়ার কপি করলাম, কপি করার পরে আমি এখানে কি করব, এটাকে সিলেক্ট করব, এই শ্যাম্পু বোতলটাকে সিলেক্ট করব। আমি এটাকে ল্যাসো টুল দিয়ে করতে পারি, সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন, এটার পুরো শেপটাকে সুন্দরভাবে করে নেবেন, অথবা প্যান টুল দিয়ে করতে পারেন একদম ইজিলির জন্য। আমি দ্রুত আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, বাট আমি আপনাকে শুধুমাত্র আইডিয়াটা দিচ্ছি। এটা দেখেন, আপনি আবার ডেলিভারি দিয়ে দেন না, কাজ করবেন, ঠিক আছে? এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে ফেরত দিবেন, শিফট F6, ফেরত 2 দেন, 2 দিয়ে এটাকে সিলেক্ট করেন। এখন যদি ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট বাড়ায় কমায়, তাহলে শুধুমাত্র এই শ্যাম্পু বোতলটা মানে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়বে কমবে। যদি আমি শিফট F6 মানে কন্ট্রোলটা শিফট I দিই, তাহলে সিলেকশনটা আমার ইনভার্স হয়ে যাবে। সে এখন কি করবে, শ্যাম্পু বোতলটা ছাড়া বাকি যা আছে সব কিছু সে ব্রাইটনেসটা বাড়িয়ে দিবে। তাহলে আমি অ্যাডজাস্টমেন্টে যাই, ব্রাইটনেসে যাই, এখন দেখেন শ্যাম্পু বোতল ছাড়া বাকি সব কিছুর কিন্তু ব্রাইটনেস বাড়তেছে। ইয়েস, কি বুঝতে পারতেছেন? আমার শ্যাম্পু বোতল কিন্তু এমনিতে হোয়াইট, তার কালারটা ঠিক আছে, বাট আমি তার অন্যান্য ছবির অন্যান্য অংশে তার ব্রাইটনেসটা কম, সেটা আমাকে বাড়ানো লাগতেছে। কিন্তু বাড়াতে গিয়ে এই আমার শ্যাম্পু বোতলটাও অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, আরও বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, খারাপ দেখাচ্ছে। তার হোয়াইটটা আমি ঠিক রেখে আমি তার ব্রাইটনেসটাকে, বাকিগুলোকে আমি এটাকে ব্রাইটনেস করে নিলাম। এটাকে কন্ট্রাস্টটাকে আমি বাড়িয়ে দেবো। বেশি ব্রাইটনেস করলে কিন্তু একটা প্যাকাশি হয়ে যায়, তাহলে কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেবেন। কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিলে সে তার অরিজিনাল কালারটা ধরে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এখানে আমি ছবির কাজ করলাম। সে বললো যে তার মাথা দেখেন এখানে কিছু ফোম দেখা যাচ্ছে, আপনি এই ফোমগুলো এনে দেবেন। আমি এখানে কিছু বাবল আপনাকে অ্যাড করে দেবো। সেই বাবলগুলো অ্যাড করার জন্য আমি ব্রাশ টুলে হেল্প দিব। আমি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল কোথায় আমার, ক্লোন, এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল, এটা হচ্ছে ব্রাশ টুল। এই যে ব্রাশ টুলে আমি আসলাম,
আসার পরে দেখেন আমার ব্রাশ টুলটা লক হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। লেয়ার আসতে হবে, আমার লেয়ার সিলেক্ট নেই, যার কারণে এটা দেখাচ্ছে না। এখানে অন্য ব্রাশ দেখাচ্ছে আমাকে। মূলত ব্রাশের যে বাই ডিফল্ট এটা থাকে বেশিরভাগ সময়, এগুলো হচ্ছে তো তাদের কাস্টম ব্রাশ, আর যেগুলো বাই ডিফল্ট ব্রাশ সেগুলো যদি আমি এখানে আসি, এই ব্রাশগুলো বেশিরভাগ সফট রাউন্ড আর হার্ড রাউন্ড এই ব্রাশগুলো অটোমেটিক থাকে, এগুলো তখন এইভাবে কাজ করে, ঠিক আছে। কিন্তু আমি বাবলের এখন যে ব্রাশটা আনবো সেটা আমি রাইট মাউস দিব, রাইট মাউস দিয়ে আমি ব্রাশ সেটিং আনবো এখানে, ঠিক আছে। এটা খোলা তো, এটাকে আমি ফাইনাল ক্লোজ করে দিই, গ্রুপ লেয়ারের মতো। আমি এখানে যাব, এখানে গিয়ে আমি যাব ইনপুট ব্রাশ, যে ব্রাশটা আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি সেটাতে যাব। সেটাতে যাওয়ার পরে আমি তো এই যে ডেস্কটপে আসবো, ডেস্কটপে এসে টাঙ্গাইল জিডি 9, তারপর 24 ক্লাস 24 এই যে ব্রাশ ওয়াটার কালার স্প্লিটার্স, এটা হচ্ছে ওয়াটার কালার স্প্লিটার যেটা আমি ডাউনলোড করেছি। এটা হচ্ছে বাবলস, যেটা আমাদেরকে আলামিন দিয়েছে, সেটা লোড করলাম। লোড করার পরে এটা দেখেন এখন এটা এখানে চলে আসছে, দেখেন নিচে আসে আমি এই যে ফ্রি ওয়াটার বাবলস এখানে চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ব্রাশ দেখাচ্ছে সে, ঠিক আছে। এই অনেকগুলো ব্রাশ এসে দেখাচ্ছে যে কোনো একটা ব্রাশ আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন অনেকগুলো বাবলস দেখা যাচ্ছে। এখানে ক্লিক করেন, ক্লিক করে এটা চলে যাবে। আমি এখানে ক্লিক করেছি, ব্রাশ সিলিংটা চলে গেছে। এখন দেখেন এই ব্রাশটা অনেক বড় দেখাচ্ছে, ছোট করেন। কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের যে ফার্স্ট যেটা আছে সেটা ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো ব্রাশ দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনি বাবল দিবেন, বাবলটা আপনার কি কালার হবে? বাবলটা বেশিরভাগ হোয়াইট কালার হয়, তাই না? নাকি পানি কালার হয়? নাকি পানি কালার হয়? আপনাকে সেটা আপনাকে দিতে হবে যে বাবলটা আসলে কি ধরনের কালার হচ্ছে। আপনি এখানে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে হোয়াইট কালার বাবল দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি এখানে তো সে এখানে বাবল দিতে বলছে, আপনি এটাকে রোটেট করে নিতে পারেন। এই ব্রাশটা কিন্তু এখন এইদিকে আছে ল্যান্ডস্কেপে, আপনি এটাকে রোটেট করে নিতে পারেন, কারণ সেই পুরো জায়গাটাতে সে বাবল চেয়েছে, ঠিক আছে। তাহলে আপনি এটাকে রাইট মাউস দেন, রাইট মাউস দিয়ে এখান থেকে এটাকে রোটেট করেন, রোটেট করেন। এখানে দেখেন এটা রোটেট হয়ে গেছে পুরোই, ঠিক আছে। আমি আবার এখানে ক্লিক করলাম, এটাকে ছেড়ে দিলাম, ব্রাশটাকে বড় করলাম, আসলে করতে করলাম, এখানে রেখে দিলাম। আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে বাবল চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমার কাছে আমার মনে হবে যে এই বোতল থেকে বাবল বের হচ্ছে, হ্যাঁ। তাহলে অ্যাকচুয়ালি আমি কি করতে পারি? আমার এই বোতল থেকে বাবল বের হচ্ছে, এটাকে আমি ছোট করি, ছোট করে এটাকে আমি এখানে ক্লিক করলাম, বাবল এখানে এসেছে। আমি মুভ তুলে যাই, এটা অ্যাকচুয়ালি আমি এই লেয়ারের মধ্যে কাজটা করে ফেলেছি। আমাকে উচিত ছিল নতুন লেয়ারে কাজ করা, নতুন লেয়ার নিয়ে কাজ করাটা উচিত ছিল। আমি বাদ দিচ্ছি, নতুন লেয়ারে যাচ্ছি, গিয়ে আমি ব্রাশ টুলে আবার যাচ্ছি। ব্রাশ টুলের শর্ট কাউন্ট হচ্ছে শুধু বি, এটাকে আমি বড় করলাম, এখানে একটা দিলাম। অথবা আমি এটাকে অ্যাঙ্গেল করে দিলে, যদি আমি কন্ট্রোল টি দিয়ে টুলে গিয়ে কন্ট্রোল টি দিই, তাহলে এটা দেখেন ট্রান্সফর্ম করে চলে আসছে। তাহলে এটাকে আপনি রোটেট করে দিতে পারেন, মনে হবে যে এইগুলা এখান থেকে উৎপত্তি এদিকে গিয়ে সে ছড়াই যাচ্ছে, ঠিক আছে। আপনি এদিকে করে নিতে পারেন। আপনি যদি রাইট মাউস দিকে ড্র্যাগের সাহায্যে আপনি এটাকে আপনার মতো করে এক পাশ করে বড় করতে পারেন, এদিক করতে পারেন, এদিক করে দিতে পারেন, ঠিক আছে, এদিক করতে পারেন। ট্রান্সফর্মারের সাহায্য করলে কিন্তু সেটা একদিক থেকে বেড়ে যায় অথবা চারপাশে বাড়ে, বাট এটা করলে আপনি তাকে পুঙ্খানুপুঙ্খ একটু করে নিতে পারবেন, দেখেন, ঠিক আছে। এটা একটু আলাদাভাবে কাজ করা যায়, করলাম আমি। তো এটা আমার মোটামুটি হয়েছে। এরপর নতুন লেয়ার আমি আরেকটা নেব, আমার কিবোর্ড থেকে ব্রাশ টু বাংলাদেশের বি, সেই বিল আমি ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমি আরো ছোটো করবো, আমি দেখাবো যে এটা থেকে বের হচ্ছে। তাহলে এটাকে আমি ছোটো করলাম আর ছোটো করলাম। আপনি দিয়েন না এটা, কারণ সে আপনাকে বলে না কিন্তু এখান থেকে বের হবে, হ্যাঁ। আপনি এটা করবেন, অথবা আপনি এটাকে কপি করে এই লেয়ারটাকে কপি করে এটাতে আরও বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটাকে আমি ছোটো করলাম, ছোটো করে এটাকে আমি আরেকটু বড় করি, বড় করে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি রোটেট করে ফেলব, রোটেট করে এটাকে আমি একদমই ছোটো করে শিপ ধরে এই পাশ থেকে নিয়ে আসবো, এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে আমি এখন যদি এখানে মার্ক করে দিই, এখন আমার মনে হচ্ছে যে এই দিক থেকে আমার এগুলো আসছে, ঠিক আছে। আচ্ছা, এই বাবলটাকে যদি আমি আরো বড় করতে চাই, সিলেক্ট করলাম, দেখেন আমার এখানে বাবল সিলেক্ট করতে কিন্তু প্রবলেম হচ্ছে। এই লেয়ারটা সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করি, তাহলে সেটা কিন্তু ওটাতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, সিলেক্ট করা যাচ্ছে না। কন্ট্রোল এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে। তাহলে আমি এটাকে কন্ট্রোল ডি দিই, এটাকে কপি করলাম,
কন্ট্রোল জে প্রেস করলে এটা আরেকটা কপি হবে, কন্ট্রোল টি দিই, টি দিয়ে এটাকে আমি এখন এটাকে মুভ করবো, এটাকে মুভ করে কারণ যেটা আছে সেটা থাকলো না, এটাকে আমি কপি করে আরেকটা এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমার অনেক বাউল দেখা যাচ্ছে। এখানে আসি আবার কন্ট্রোল টি দিই, এই বাউলটাকে আমি এদিকে সরাই দিই। ঠিক আছে, ইলিয়াস বুঝতে পারতেছেন? ইলিয়াস, হ্যালো ইলিয়াস, দেখতে পাচ্ছেন আপনি? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন না? জাহিদ আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তো দেখেন আমি এখানে বাবল অ্যাড করলাম। এখন সে এখানে কি চাইলো, এখানে সে আরো প্যারা চাইছে, ফোম চাইছে, আর এখানে ফোম। তাহলে আমি ফোমটা কিভাবে করবো? ব্রাশ কিন্তু আমি দেখাইছি ব্রাশের কাজটা। ব্রাশের কাজ আমি আরেকটু দেখাই দিই। আপনি যদি এখানে আসেন অথবা নতুন লেয়ারে যান, ব্রাশে আসলাম, ব্রাশ দেখাচ্ছে, এটা ব্রাশ আরো প্রকার আছে, এখান থেকেও আরো ব্রাশের প্রকার নিতে পারেন। দেখেন এই ব্রাশগুলো এরকম, এইগুলো এরকম হবে, দেখেন এই ফোমগুলা অথবা এই বাবেলগুলা এরকম হবে, দেখেন দেখেন এরকম হবে। আপনি এটা দিতে পারেন। আর সে যদি বাড়িতে বলে যে তুমি আমাকে এটা পুরোটা বাড়াই ফেলো ইয়ে দিয়ে, তাহলে আপনি সেটা বাবল দিতে পারেন। আচ্ছা, এখান থেকে ব্রাশ সেটিংটা দেখলেন, কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এটা থেকে আমি অপোসিটি কমা নিতে পারি। অপোসিটি কী জিনিস আপনারা জানেন, এটা ফ্লোটা কমা নিতে পারি। ফ্লোটা কী জিনিস সেটা আপনারা জানেন। বড় করি, দেখেন এটাকে একটু হালকা করে দেখাবে, হালকা করে দেখাবে, এটা অপোসিটি কমে যাবে, মানে এটা আরো স্বচ্ছ হয়ে যাবে, তার ফ্লো কমে যাবে, মানে তার যে ফ্লো থাকার কথা, যে গাঢ়টা থাকার কথা, সেটা আরো কমে যাবে। দেখেন ফ্লো কমালে কি হচ্ছে, অপোসিটি কমালে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ফোমের ইয়ে দেখবো, অ্যাকচুয়ালি ফোমের ব্রাশ পাওয়া যায় কিনা। তাহলে আমি ফোমেরটা অ্যাড করবো। আমি ব্রাশ দিতে আবার যাবো, ব্রাশ জি ডটকম গিয়ে আমি লিখে কিন্তু ফোম, ফোম, এখানে তো বেশিরভাগ সে ইয়ে দেখাচ্ছে, বাবল দেখাচ্ছে। ফোম রিলেটেড কি আছে, আমি তো সব কিছু এখানে ইয়ে পাচ্ছি, বাবল, ব্রাইট, লিকুইড, ব্লো, প্লাস্টিক। আমি তো ফোম পাচ্ছি এখানে। ফোম বানানটা কি আমার ঠিক আছে? না, তাহলে দেখি এই যে ব্রাশ হলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমি ইমেজ নিয়ে কাজ করবো। ইমেজ নিয়ে কীভাবে কাজ করবো সেটাও আমি দেখা দিচ্ছি। যদি আপনি একদমই এরকম যদি ব্রাশ না পেয়ে থাকেন, শ্যাম্পু ফোম একসাথে আমি পাচ্ছি না, হেয়ার পাচ্ছি, আচ্ছা হাবিজাবি পাচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে এই শ্যাম্পু ফোমটাকে ডাউনলোড করে নিই, এই শ্যাম্পু ফোমটাকে অথবা এটাকে, অথবা আমি ইমেজে যাই, এটাকে টুলসে যাই, আমি ভালো সেটিংয়ে যাই। আচ্ছা আগে আমি ইমেজেসে যাই, ইমেজেসে গিয়ে আমি টুলসে যাব, টুলসে গিয়ে আমি সাইজে যাব, সাইজে গিয়ে আমি এখান থেকে লার্জে যাব, ঠিক আছে। লার্জে গিয়ে এখানে শ্যাম্পু ফোম যেটা, দেখেন কোনটা ভালো লাগতেছে, কোনটা ভালো যাচ্ছে। আমার মনে হয় এটা ঠিক যাচ্ছে, বাকিগুলো একদম কেমন জানি যাচ্ছে না, এগুলো তো লিকুইড বেশি, ঠিক আছে। এটাও যাচ্ছে মোটামুটিভাবে, ঠিক আছে। আমি এগুলো অ্যাড করবো। আমি এই ছবিটাকে ডাউনলোড করতে চাচ্ছি, এটা কিন্তু আবার ই করে দেওয়া আছে, হবে কি সেভ ইমেজেস। আমি আপনাদের ডেস্কটপে যাই, ক্লাস 24 ফোম সেভ ডাউনলোড হয়ে গিয়েছে। ফটোশপে যাব, নতুন একটা লেয়ার নিই, ফাইলে যাব, প্লেস ইমেজে যাব, হোমে যাব, প্লেস। আচ্ছা এটাকে আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি যেটাকে এখান থেকে যেটাকে আমি স্ক্রিন করে দিই,
সম্ভবত ব্ল্যাকটা আমার চলে যাওয়ার কথা। দেখেন এখান থেকে তার ব্ল্যাক যে অংশটা ছিল সেটা চলে গেছে, আর শুধু ফোমটা রয়ে গেছে। বাট এখানে দেখেন এটার যে ইয়েটা ছিল সেটা কিন্তু রয়ে গেছে। তাহলে এখানে আমাকে কাজ করে নিতে হবে। স্ক্রিনে দেখেন যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সে রিমুভ করে দেবে স্ক্রিনের সাহায্যে। এটা আপনার মনে রাখবেন। স্ক্রিন যে ইয়েটা রয়েছে ব্ল্যান্ড মোড রয়েছে, স্ক্রিন ব্ল্যান্ড মোডের সাহায্যে সে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দেয়। তাই এখানে এটাকে শুধু আমি এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড করে দিতে পারি। আমি এখান থেকে লেসার টুলে যাই, লেসার টুলে গিয়ে এটাকে আমি সিলেক্ট করি, এতটুকু পরিমাণ এটাকে সিলেক্ট করে নিই, এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে আমি লেয়ার মাস্ক করে নিব। লেয়ার মাস্ক করে নেওয়ার পরে পাশে কিন্তু কালো রয়ে গেছে, কালো থাকুক সমস্যা নেই। আমি ফাইলে যাবো, এটাকে আমি জেপিজিতে সেভ করবো না পিএনজিতে সেভ করবো, কোনটা করলে আমার ভালো হবে? কেউ বলেন তো কিসে সেভ করলে ভালো হবে, জেপিজি না পিএনজি? পিএনজি, রাইট, পিএনজিতে সেভ করবো আমি, কারণ তার বাইরে যে ট্রান্সফারগুলো আছে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমার লাগবে না। আমি পিএনজিতে যাবো, হোম পিএনজি লিখি আমি। দেখেন একটা কাজ করতে গেলে কত পরিশ্রম লাগে। 7টা ইমেজে কাজ করবে $30, তার মানে হচ্ছে কত টাকা আসে জাহিদ? 2400 টাকা, তাই না? তাহলে 2400 টাকার কাজ করবেন আপনি ঘরে বসে। আপনার দেখা গেছিল অনেকের তো স্যালারি, এটা তো একটা অনেকের স্যালারি দেখা গেছিল ডবল, অনেকের 1 মাসের স্যালারি হয়, তাই না? আপনি কাজটা সেভাবে করতে হবে, একটু মনোযোগ দিয়ে করতে হবে, সুন্দর বলতে হয়। আমি প্লেসে গেলাম, প্লেসে যাওয়ার পরে এটাকে আমি মার্ক করলাম। মার্ক করে এটাকে আমি এখন কি করব, এটাকে আমি এখন স্ক্রিন করে দেবো। তার আগে এটাকে, এটা তো আমার ইয়ে করা তো স্মার্ট অবজেক্ট, এটাকে আমি রেস্টারলেস লেয়ার করবো, করে এটাকে আমি স্ক্রিন করে দেবো। স্ক্রিন কোথায় দেখা যাচ্ছে? স্ক্রিন করে দেবো। দেখেন এটা স্ক্রিন সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, ব্ল্যাকটা চলে গেছে। এখন এই ফেনাটাকে বলেছে এক্সট্রা হেয়ার ফোম, এখানে ফোম অ্যাড করতে। এখানে আমি তার এই মাথার চারপাশে ফোম দিব, হাতটাও এখানে থাকবে, হাত দেখা যাবে, ফোমও দেখা যাবে। তাহলে এটা আমার এত বড় লাগতেছে না, এটা আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করি। হাতের উপর তার ফোম দেওয়া যাবে না, তাহলে তার হাত আবার অদৃশ্য হয়ে যাবে। তো আপনারা এই ছবিগুলো, এই কাজগুলো ইয়ে করে রাখবেন, যাতে বায়ার পরবর্তীতে বললে আপনাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটাকে রোটেট করে নিই, মাথার যে এরিয়াটা আছে সেখানে আমি তাকে অ্যাড করবো। তাকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। যে অংশ যেখানে বেশি যাচ্ছে সেখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব, সেটা আমি দেখাচ্ছি কিভাবে ডিলিট করব। এখানে আমি এটাকে এখানে অ্যাড করলাম, এখানে থাকলো। আরেকটু রোটেট করব। কানের উপর দিয়ে কিন্তু আবার ফোম আসবে না। আপনি যদি কানের উপর দিয়েও ফোম দিয়ে দেন তাহলে সেটা একদমই অ্যাডজাস্ট হবে না, কিন্তু বলে দিচ্ছি আমি। এটাকে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে এটাকে আমি ঠিক করলাম। কানের উপরে যে ফোমটা পড়েছে, বাইরে যে ফোমটা পড়েছে সেটা আমি ডিলিট করে দেবো। এটার জন্য আমি এখন কি করব, আমি এখানে ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে এসে ব্রাশটাকে আমি পরিবর্তন করব। আমি নর্মাল মোডে যাব, জেনারেল ব্রাশ আছে, এসে আমি এখানে সফট রাউন্ডে আসবো। সফট রাউন্ডে সেটাকে আমি ছোটো করব। ছোটো করে এখানে আমি বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনবো। যদি আমি ব্ল্যাক করি দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে, ব্ল্যাক হবে না। যদি আমি হোয়াইট করি তাহলে দেখেন একটু হোয়াইট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম না, আমি এটাকে নিয়ে কাজ করে সিলেক্ট করলাম, এটা করি, এটা হোয়াইট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাকে ইউজ করবো মূলত, ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমি যেটা করতে চাচ্ছিলাম, এটাকে আমি ইরেজ করে দেবো। তাহলে এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি ইরেজ টুলে যাবো। এখানে ইরেজ টুল কোথায় আছে? এই যে ইরেজার টুলে আসবো। ইরেজার টুলে এখানেও অ্যাকচুয়ালি এটা ব্রাশ দেওয়া আছে। ইরেজার টুলে আমি এটাকে পরিবর্তন করে নেব, রাইট মাউস দিয়ে ইরেজার টুলের ব্রাশ পরিবর্তন করে নিলাম। আমি যারা সফট ব্রাশে এসে এখান থেকে আমি অ্যাকচুয়ালি এটাতে আসবো, ক্লিক করবো, এখানে আসি। এটা তো ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাক হবে কেন? ইরেজার ব্রাশ টুলে আসলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও কাজ করতে পারেন।
ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রেজাল্ট দিয়ে কাজ করি, যদি কিছু হচ্ছে না ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করা যায়। তার আগে এটা টলারেন্স কমাই দেবেন। আপনি যদি কাজ করেন তাহলে দেখেন সেটা একদমই কি যেরকম জানেন আপনার কেটে দিচ্ছে, ঠিক আছে। এরকম কাটবেন না, টলারেন্সটা কমিয়ে দেন। কন্ট্রোল ডি দিই, যদি কাজ করি তাহলে দেখেন এটা এরকম কাটা যাচ্ছে। ছোট ব্র্যান্ডটাকে মাথার উপর যতটুকু রাখেন, আরো থেকে যাচ্ছে, এটা থেকে যাচ্ছে। স্যার হ্যাঁ স্যার উপরে হচ্ছে ওই যে টাইপ টুল যে আছে স্যার, ওইটার থেকে স্যার মাঝখানে যেটা আছে স্যার ওই প্লাস ওইটা নেন স্যার, তাহলে হবে স্যার। স্যার উপরে স্যার একটু সিলেক্ট দেন অন নিচে স্যার। কোনটাতে যাবো? স্যার উপরে আরেকটু উপরে স্যার, আরেকটু উপরে স্যার। স্যার ম্যানুভারে স্যার, ম্যানুভারে স্যার নিচে স্যার, নিচেরটা হ্যাঁ এটা হ্যাঁ নাম্বারটা হ্যাঁ স্যার এইটা স্যার, এটা আগে স্যাম্পলিং ওয়ার্ডস এটা। জি স্যার এটাতে স্যার কাজ করলে স্যার ভালো হবে স্যার। তারপরে কি অপশনটা আছে স্যার ওইটা একটু দেখান স্যার। স্যাম্পলিং ওয়ার্ডস এটা আমি একবার দেখে নিলাম যে সেটা আমার ওইভাবে কাজ করবে। স্যাম্পলিং ওয়ার্ডস এটা মনে দেখান ইয়ে ছিল না। আচ্ছা, এটা আসলে আমার অপরচুনিটি কম ছিল। এখন আমি এটাকে এটা দিয়ে করবো। ব্রাশটুল দেখেন এখানে কিন্তু ব্ল্যাক থাকতে হবে, উপরে ব্ল্যাক থাকতে হবে, এখানে থাকতে হবে হোয়াইট। আর ব্রাশটুল স্ক্রিনটা দেখেন এখানে থাকতে হবে হার্ড গ্রাউন্ড, তার অপোজিটে 100%, ফ্লো থাকতে হবে 100%। আপনি ফ্লোটাকে একটু কমিয়ে দেন। এরপর যদি আপনাকে ছোট করে এখান থেকে নিয়ে আসেন, দেখেন এটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি এটাই চাচ্ছিলাম, ব্রাশটুল আগে ট্রাই করেছিলাম। এখন আপনি যদি অ্যাকচুয়ালি এটার কারণে মাথা শেপটা বুঝতে না পারেন তাহলে এটার অপোজিটটা কমিয়ে দেন, অপোজিটটি কমিয়ে দেন। তাহলে আপনি দেখেন আপনি মাথাটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তাহলে আপনি এখন এবার এই অনুযায়ী সুন্দর করে বুঝতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা মুছে দিলাম এটাকে। এখানে এটা বাড়তি দেখা যাচ্ছে। আর হাতের উপরও শ্যাম্পু থাকবে না, আমি হাতের উপর থেকে এটাকে ডিলিট করে দেবো। এটা ব্রাশ টুল দিয়ে করবেন। আপনারা এটা একটু নোট করেন সবাই। দেখেন আমার মনে আছে, বাট আমি কনফিডেন্সটা কম ছিল, কাজ হয়তো এই কাজ করা হচ্ছে না বিধায় হয়তো মনে ছিল না। দেখেন এটা আপনি লিখে রাখেন কীভাবে এটাকে ইউজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এটাকে আমি শেপ করলাম। শেপ দেওয়ার পর এটা একদমই অপোজিটি কম, অপোজিটি আমি বাড়িয়ে দিচ্ছি। এখন দেখেন এটাকে এখানে চলে আসছে। আচ্ছা, এখন আপনি এই সমস্ত জায়গাগুলো তো আপনাকে অ্যাড করতে হবে। কানের উপরে চলে আসছে, আমি কানের উপর দিয়ে ওটা কমাই দেবো, কানের উপর দিয়ে কমাই দেবো এটাকে। শ্যাম্পু করার সময় স্যার কানের উপর করে একটু যায়। হ্যাঁ বুঝলেন, বললাম স্যার শ্যাম্পু করার সময় স্যার কানের উপর একটু যায়। হ্যাঁ এটা তো বেশি হলে যায়, অনেক বেশি হবে। ঠিক আছে আমি রাখতেছি, জোরে আমি যাইতে কথা রাখতেছি, সমান লেভেলটা রয়েছে। হ্যাঁ আচ্ছা। এখন ধরেন অ্যাকচুয়ালি আমার এখানে যদি কোনো সিলেকশনে ভুল হয়ে থাকে যে এটা আমি বেশি কেটে ফেলছি, তাহলে এখন আমি এটাকে আবার ঠিক করব। তাহলে এটাকে আপনি সুইচ করে দেবেন, হোয়াইটটাকে উপর নিয়ে যাবেন। তাহলে আবার দেখেন এটা এখানে চলে আসতেছে না, এখানে আবার চলে আসার কথা। অপাসিটি, ফ্লো, আমার মনে হয় স্যার মাস্ক করে নিতে হবে স্যার। হ্যাঁ আমার মনে হয় স্যার মাস্ক করে নিতে হবে স্যার। মাস্ক না, এটা মাস্ক না, এটা এমনি হয়। এটা যত হচ্ছে ওটাই হবে। যাই অনেক কাজ করেছি আমি এইভাবে, হয়তো সফটওয়্যার কোনো প্রবলেম দিচ্ছে। এটা ব্ল্যাকটা করে থাকলে এটা ম্যানেজ যাবে, আর হোয়াইটটা করে দিলে এটা আগের অবস্থা চলে আসবে। যাক আপনারা ট্রাই করে দেখেন। আচ্ছা লেয়ার মাস্ক করে নেব। স্যার লেয়ার মাস্ক করলে স্যার হবে স্যার। লেয়ার মাস্ক করলে তো তাহলে আমাকে ইয়েতে লেয়ার মাস্ক করতে হবে। এটা শ্যাম্পুটাকে লেয়ার মাস্ক করবো স্যার, এখানে লেয়ার মাস্ক করা হবে স্যার। লেয়ার মাস্ক করলাম। এখন যদি দিই, ঠিক আছে, মাস্ক করতে হচ্ছে না।
ঠিক আছে, তো আমরা এবার শ্যাম্পু অ্যাড করলাম। এখন যদি আপনাকে শ্যাম্পু এখানে অ্যাড করতে হয় তাহলে আপনি এখানে করে নেবেন। কি হবে সেটা, আপনি এই শ্যাম্পুটাকে কপি করতে পারেন, যেটাকে একদমই বেশি উজ্জ্বল মনে হচ্ছে, অথবা এটাকে আপনি আসলে এই শ্যাম্পু এখানে হাত দিয়ে রাখছে, তো আমার মনে হচ্ছে যে শ্যাম্পুটা এখান থেকে উৎপন্ন হচ্ছে আর এই দিকে এসে সেটা ইয়ে হয়ে যাচ্ছে, প্যানা প্যানা হয়ে যাচ্ছে। তাহলে এই দিক থেকে আপনি উপরে দিবেন আর এই দিক থেকে নিচে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনি এটাকে এখানে সেট করতে চান, অল্টার যেটাকে কপি করেন, কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে ছোট করেন, অল্টার শিফট ধরেন, অ্যাড করেন, এখানে করে দিলাম, করে দিয়ে এটা ক্যাপাসিটি কমিয়ে দেন, কমিয়ে দিয়ে ব্রাশ টুলে আবার আসেন, ব্রাশ টুল এখান থেকে এটা ডিলিট করে দেন। তার উপর দিয়ে যাচ্ছে, এটা কমিয়ে দিতে পারেন। এগুলো অনেক একটু মানে শুকনোভাবে কাজগুলো করতে হবে। তারপরে অ্যাকচুয়ালি আবার এখানে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি কাজ করতে পারেন। সেটা কিভাবে, আপনি ক্লোন স্ট্যাম্প দিয়ে কাজ করতে হলে তার এরিয়াটাকে আপনি সিলেক্ট করে নেন, এই ছবিটার যে চারপাশে আপনি শ্যাম্পু দিবেন সেটা আপনি একটু সিলেক্ট করে নেন। আমি লেস টুলে যাচ্ছি, এখান থেকে অ্যাকচুয়ালি আমি এভাবে গিয়ে আমি একটু পর্যন্ত শ্যাম্পুটাকে অ্যাড করবো, এটাকে আমি মিলে দিলাম। আচ্ছা, এটাকে মিলে দেওয়ার পরে আমার এখন এই লেয়ারটা সিলেক্ট আছে, আমি এখন এখানে যাবো, শ্যাম্পু যাবো, ক্লোন স্ট্যাম্প টুলে যাই, অ্যাস ক্লোন স্ট্যাম্প টুল বড় করি, এটাকে আমি টার্গেট করি। টার্গেট করার পরে যদি আমি এখানে দেখেন, এটা আমার ওখান থেকে এখানে চলে আসতেছে, রিপ্লেস হয়ে চলে আসতেছে সেম। তাহলে আমাকে এখানে ছোট করা লাগতেছে না, বড় করতেছে না। আমি যে এখানে যে তার সিলেকশনটা দিয়েছি, এই সিলেকশনের বাইরে কিন্তু এখন আর সে নিচ্ছে না, সিলেকশনের বাইরে আর সে নেবে না, কারণ হচ্ছে আমি তাকে সিলেকশন দিয়েছি যে তুমি এর ভিতরে থাকবে। এখন দেখেন আমার টার্গেট যেখানে থাকবে ঠিক সেখানটাই এখানে চলে আসবে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। দেখেন এর বাইরে কিন্তু সে যাবে না। এখানে আমি লেয়ার কন্ট্যাক্ট সিলেক্ট করেছি, এই ম্যান যেটা, সেই ম্যানের লেয়ারটা কিন্তু আমি এটাকে সিলেকশন করেছি, আর এরপরে আমি রিপ্লেসমেন্ট করেছি কোনটা, ফোমটা। তাহলে আমি ফোমের লেয়ার সিলেক্ট করে এখান থেকে আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করবো, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন যে হ্যাঁ মোটামুটি এখন এটা হয়ে গেছে। বাট এখানে আপনারা একটু ফেদার দিয়ে নেবেন। ফেদারটা কিও দিবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেকশন তো ওখানে ছিল, সেটা আসলে এখানে চলে গেছে, এটাকে কমিয়ে দিয়েছি, এটাকে কন্ট্রোল টি দেন, অথবা ওটাকে আপনি এক পাশে এনে রেখে ওখান থেকে আপনি এখানে রেখে ওখান থেকে টার্গেট করে ওখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন, চারপাশে করে দিয়ে আপনি এখানে পুরোটা সিলেক্ট করে পরবর্তীতে এটাকে ফেদার করে দিতে পারেন। তাহলে এটা এই চারপাশে যে খাস খাস দেখা যাচ্ছে এটা আর দেখা যাবে না। ইলিয়াস আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার মোটামুটি তো আইডিয়া আসছে যে কিভাবে কাজ করা যায়। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি এরকম একটা কাজ এই কাজটা আমি আপনাকে দিচ্ছি, আপনি এই কাজটা বায়ারকে দিয়ে দেন, যে এটা ডেলিভারি দিবেন না, মেসেজ কনভার্সনে যে দেখো হাউ ইট ইজ অথবা হাউ লুক ইট ইজ, দেখতে কেমন, তখন সে দেখবে আপনাকে একটা রিপ্লাই দেবে। তখন তাকে বলবে যে তুমি যে এখানে টেক্সট দিয়েছো আর মার্ক করে দিয়েছো এগুলো তুমি বাদ দাও। আর সেইখানে সার্কেলটা দিয়েছে দেখেন এত বড় করে, যে এখানে পুরোটা ফর্ম থাকবে। এখানে এত বড় ফর্ম দিতে গেলে তো এটা তাকে দেখাই যাবে না, এত ফর্ম কি হয়। আপনি ফর্ম আর বড় করে দিতে পারেন, বাট বেশি ফর্ম দিলে একদমই খারাপ দেখা যাবে। ঠিক আছে, এটা আপনাকে বাইরকে বুঝে নিতে হবে। তার মাথার সাথে যদি ফর্ম বেশি বড় হয়ে যায়, আর শ্যাম্পু দিলে মানুষ একটা ফর্ম দিয়ে তো শ্যাম্পু করে না। ঠিক আছে, আর আপনার এখান থেকে ফর্ম যেটা বের হচ্ছে, বাবলস যেটা, আমার মনে হচ্ছে তার যে এখানে বাথটবটা আছে সেই বাথটবটা ফোম দিয়ে পরিপূর্ণ থাকবে।
তো আপনি এখানে যে ফর্মটা নিয়েছেন সেই ফর্মটাকে এখানে অ্যাডজাস্ট করে দিয়ে তার উপরে বাবল দিয়ে দিবেন, তাহলে আমার মনে হচ্ছে সে চুজ করবে। আপনার বায়ারকে আমার মনে হচ্ছে যে সেও আপনার মতো নতুন বায়ার, ঠিক আছে? হ্যাঁ, কারণ আপনাকে সে অ্যাকুরেট ছবি না দিলে তো আপনি কাজ করে দিতে পারবেন না। আপনি এগুলো রিপ্লেস করতে তো আপনার পিক্সেল ডাউন হয়ে যাবে, তাই না? আর তাকে বলবেন যে তুমি স্ক্রিনশট দিচ্ছ কেন আমাকে, তুমি আমাকে সোর্স ফাইল একদম অরিজিনাল ইমেজ যেগুলো সেগুলো দাও, ঠিক আছে? এটা আপনি তাকে ইয়ে করবেন, এটা তাকে আপনি ইয়ে করবেন যে ইওর সার্ভিস মানে ইওর গুড সার্ভিস অথবা ইওর গুড ডেলিভারি, প্লিজ প্রোভাইড মি তোমার হাই রেজলিউশন পিক, নট এ স্ক্রিনশট। তাকে আপনাকে তাদেরকে বলতে হবে যে তুমি তোমার ভালো কাজের জন্য তুমি আমাকে এটা করো, ঠিক আছে? তাহলে সে দেখবেন ইন্সপায়ার্ড হবে, সে আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। তুমি আমাকে কি দিয়েছো, আমি কাজ করতে পারতেছি না, প্লিজ এটা তুমি পরিবর্তন করো, হ্যাঁ তুমি এই ইমেজ কই পেয়েছো, হ্যাঁ এগুলো বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে বায়ার স্যার, বায়ার নতুন না স্যার, টপ নিতে বায়ার। আচ্ছা ঠিক আছে, আপনি তাকে প্রোভাইড করে দেখেন সে কি বলে। ডেলিভারি দিবেন না, আপনি তাকে স্যাম্পল হিসেবে দিবেন। স্যাম্পল, হাউ লুকস ইজ ইট, আই হ্যাভ সেন্ট ইউ আ স্যাম্পল, if you need any update or any change, please let me know, ঠিক আছে? হ্যাঁ, ইমেলে দিচ্ছি। আর এই ধরনের ইমেজ সবসময় আপনারা ইমেলে অথবা গুগল ড্রাইভে আপলোড করে তারপর লিঙ্ক শেয়ার করবেন, মেসেঞ্জারে দেবেন না, তাহলে রেজলিউশন কমে যায়। ঠিক আছে ইলিয়াস, এটাকে আমি আপনাকে মেল করে দিচ্ছি, আপনি বায়ারকে দেখেন যে তুমি কি এরকম চাচ্ছ, তখন দেখবেন সে আপনাকে আইডিয়া দেবে। কখনো মানে কমপ্লিট কাজ আনকমপ্লিট কাজ আপনি দিয়ে দিবেন না। এই ছবিটা আপনাকে বলেছে শুধু রিপ্লেসমেন্ট করে দিতে, এটা ইজি আছে। এগুলো একটা করতে পারলে বাকিগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? কারণ কনসেপ্ট একটা চলে আসলে বাকিগুলো দেখবেন ইজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আবার একটু শেষ হোক, তারপর না আমরা বাকিগুলো শেষ করে দিচ্ছি আপনাদেরকে।
ম্যাডাম গ্যাসের সিলিন্ডার লাইন অফ করা আছে, আগে সুইচ দিয়ে নেন।
আচ্ছা ঠিক আছে, সবাই আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি তাহলে। আজান তো শেষ হয়েছে, 10 মিনিট করে আমরা তারপরে ইয়েতে যাবো, ব্রেকে যাবো, নামাজের ব্রেকে যাবো। যারা নামাজ পড়বেন তারা একটু 10 মিনিট হোল্ড করেন, অথবা যারা জামাতে নামাজ পড়বেন আপনারা যেতে পারেন। ঠিক আছে, এখানে দেখলেন আপনারা ব্রাজিল দেখলেন, ব্রাজিল থেকে আমরা কি কি কাজ করব। আচ্ছা, এটা হচ্ছে প্যাটার্নস, এটা আমি প্যাটার্নস এই লিঙ্কটাতে যাই, প্যাটার্নস ডাউনলোড করব। আমি প্যাটার্নস ডাউনলোড করার পরে সেটাকে আমি কিভাবে ইউজ করব সেটাও দেখাই দিব। দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখা যাচ্ছে, এগুলো পিএস প্যাটার্ন, কিন্তু পিএস নট এআই। এআই মানে হচ্ছে ইলাস্ট্রেটর। বিভিন্ন ফন্ট আছে, প্রিমিয়াম যেগুলো এগুলো আপনাকে কিনতে হবে, ডলার দিয়ে কিনতে হবে, ওরা কিন্তু টাকা ছেলে না। ঠিক আছে, এটা শিপা শুনতে পাচ্ছেন আমাকে? জি, এগুলো আপনার কাজে লাগবে, আমি দেখেছি আপনি এগুলো নিয়ে একটু ইন্টারেস্টেড বেশি। দেখেন আপনি যদি এটাকে চান, এটাকে ডাউনলোড করতে চান, এই যে এখানে ক্লিক করলে এটা ফ্রি ডাউনলোড হয়ে যাবে, 224 কেবি। আমি ডাউনলোড করলাম, ক্লিক করলাম, এটা কি ডাউনলোড করতে প্রিন্টারেস্ট ফাইল স্টক এটা ডাউনলোড করা যাবে না? ডাউনলোড ফর ফ্রি, ফ্রি ট্রায়ালে আপনি 10টা ডাউনলোড করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট থাকলে হার্ড স্টক থেকে আপনি 10টা ডাউনলোড করতে পারবেন ফ্রি। বাট এটা আমরা পাচ্ছি শাটার স্টকের, এটা নেই এখানে। এখানে তো আমি প্যাটার্নে ঢুকেছি, বাট এখানে শাটার স্টকের লিঙ্ক চলে আসে, যার কারণে এটা এখানে দেখায়। মানে এটা হচ্ছে কি এদের সাথে চুক্তি করা, যে তোমার ডিজাইনগুলো এখানে দেখাবে, আমার ডিজাইনগুলো তোমার এখানে দেখাবে। তো তোমার ক্লায়েন্টগুলো আমার ডাউনলোড করতে পারবে, আমার ক্লায়েন্টগুলো তোমার এগুলো ডাউনলোড করতে পারবে। তো শাটার স্টক একটু ঝামেলা করে, ওরা অ্যাকাউন্ট ছাড়া করতে দেয় না। কিন্তু একটু ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হচ্ছে না কেন? আচ্ছা, ডাউনলোড হচ্ছে না কেন বুঝলাম তো। Oh, click here if the download does not start. আমি এখানে ক্লিক করলাম, বুঝলাম না আজকে সব জায়গাতে প্রবলেম হচ্ছে কেন। কথা হলো নেট স্লো দেখে কি সে ডাউনলোড হবে না আজকে? আচ্ছা, একজন আমাকে ডাউনলোড করে পাঠান তো। আলামিন কি শুনতে পাচ্ছেন? আলামিন, হ্যালো আলামিন কি নেই? আজকে মনে হয় সারা দেশে লেটেস্ট সমস্যা নেই।
সেটা তো মনে হচ্ছে আমি এতটুকু ইয়ে ডাউনলোড করতে পারতেছি না, আগে 10,000 হয়ে যেত। আপনি একটু ডাউনলোড করে আমাকে মেল করবেন, অথবা অন্য কেউ কি আছেন? আচ্ছা, এই লিঙ্কটা আপনারা কে একজন কপি করে আমাকে মেসেঞ্জারে দেন তো, আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না। এই লিঙ্কটা জানতো আমাকে সবাই এখন আমাকে মেসেঞ্জারে দেন। আচ্ছা, ডাউনলোড হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না কেন ডাউনলোড হচ্ছে না, খুবই খারাপ জিনিস। ডাউনলোড তো হচ্ছে না। কি করা যায়? কেউ যদি একটু ডাউনলোড করে আমাকে দেন তো, দেখেন তো ডাউনলোড হচ্ছে কিনা। লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ডাউনলোড করার এটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, দেখেন তো ডাউনলোড করে একটু আমাকে মেল করে দেন। জুনায়েদ, আমি এটা বলি নাই, আমি বলছি আমি তো এটা বলি নাই। এখানে আমি বলেছি এই যে ও আওয়ালফি ডাউনলোড, আমারই ভুল, সরি আমারই ভুল, আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিতে বলেছিল। ঠিক আছে, আমার ওটা দরকার ছিল। ওই লিঙ্কটা তো আমি আপনাদেরকে দিয়েছি যে আপনারা ডাউনলোড করবেন। জাহিদ মেল করছে? না না, এটা ডাউনলোড করে এখান থেকে একটু প্যাটার্ন ডাউনলোড করে আমাকে অ্যাকচুয়ালি আমার মেল করে দেবেন আমাকে। আর এখন আমি যেটা দিচ্ছি ইউটা এই যে গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ারিং লিঙ্ক, এটা একটু আমাকে মেসেজ, আমার ব্যক্তিগত মেসেঞ্জারে দিয়ে দেন। এটা হ্যাঁ, গুগল ড্রাইভের লিঙ্কটা একটু কেউ কপি করে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে দিয়ে দেন। হ্যাঁ জাহিদ, আমি পেয়েছি, গুগল ড্রাইভের লিঙ্কটা পেয়েছি, ধন্যবাদ জাহিদ। মেহেদিও দিয়েছে, ধন্যবাদ মেহেদি, পেয়েছি আমি।
অভিজিৎ পাঠানো আসছে ক্লিক করলে রিপোর্ট হয় কিন্তু ডাউনলোড আমি বুঝি নাই মামুন এটাগুলো ডাউনলোড দিতে বললেন আপনারা হ্যাঁ পেয়েছি আমি পেয়েছি ধন্যবাদ আমি তাহলে এটাকে ডাউনলোডে যাই পেপার দিয়েছেন আপনি পেপার ডাউনলোড পেপার ফ্লাওয়ার্স এটাকে আমি আমার নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে আসি আপনাদের টাইমার 9 নামে এটা হচ্ছে কাস্টম 4 এটাকে আমি এক্সট্রাক্ট করে নেব ডাবল ক্লিক করে এটাকে রাইট মাউস দিয়ে এক্সট্রাক্ট করে নিতে পারি অথবা ওপেন করে এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারি দেখেন এটা প্যাটার্ন এফএক্স মানে হচ্ছে প্যাটার্ন ব্রাশেস কিন্তু আলাদা দুটো এক করে ফেলবেন না ব্রাশের জায়গায় প্যাটার্ন জায়গায় ব্রাশ নিয়ে যাবেন না তাহলে কিন্তু কাজ হবে না একটা প্যাটার্ন ফরম্যাট কিন্তু এক এক রকম ফাইল ফরম্যাট কত করে যাচ্ছে আমি এখন আমি প্যাটার্ন নিয়ে কাজ করব এগুলো আমি কেটে দিচ্ছি ফাইল ওপেন না একটা সরি নিউতে যাই ওয়েব আমি একটা সাইজ দিলাম ঠিক আছে এখন এই প্যাটার্নটাকে আমি অ্যাড করব এখানে এটাকে ইউজ করতে হলে ক্লোন স্ট্যাম্পের নিচে দেখেন ক্লোন প্যাটার্ন স্ট্যাম্প টুল এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এটা হচ্ছে প্লান স্ট্যাম্প টুল ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে যখন অ্যাকচুয়ালি যে একই জিনিস অন্য জায়গায় স্থানান্তর করা সেটা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ প্যাটার্ন স্ট্যাম্প টুল আমি নিয়ে আসলাম এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে এসে আমি এখানে ক্লিক করব এখানে অনেকগুলো প্যাটার্ন দেখা যাচ্ছে বাই ডিফল্ট কিছু প্যাটার্ন এখানে আছে তো সেই পয়েন্টগুলো আমি দেখাই প্যাটার্নগুলো আমি দেখাই আমি এখানে ক্লিক করি এটা হচ্ছে ওয়াটার এটার ব্রাশ সাইজটাকে আমি বড় করি দেখেন এটা ওয়াটার মনে হচ্ছে যে এখানে এটা কোনো কিছু সুইমিং পুল মনে হচ্ছে গ্রাসে যান গ্রাস এখানে আপনি গ্রাস পাবেন তো দেখেন এখানে গ্রাস চলে আসছে গ্রাস তৈরি করা যায় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গ্রাস এখানে ট্রি আছে ট্রি নেন তাহলে দেখেন এখানে ট্রি চলে আসছে ঠিক আছে এগুলো হচ্ছে প্যাটার্ন ওকে আচ্ছা এখানে যদি আপনি দেখেন যে ব্রাশ সেটিংটা আসলে কি আছে এখানে সফট রাউন্ড দেওয়া আছে সাইজ দেওয়া আছে হার্ডনেস একদমই কম যদি এরকম করতে চান তাহলে আপনাকে সফট রাউন্ডে আসতে হবে আমি হার্ড রাউন্ডে যাই তাহলে আমি দেখেন যেখানে ক্লিক করবো সেখানে দেখেন গাছ দেখা যাচ্ছে বাট এটাকে একদমই এটা কিন্তু আমার ইয়ের মতো হচ্ছে না যে ফেদারের মতো হচ্ছে না আর যদি আমি সফট রাউন্ড দিই তাহলে সেটা আমি কিন্তু ফেদারের মতো পাচ্ছি দেখেন এই গাছের আবাটা কিন্তু ওদিকে যাচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু এখানে হার্ড রাউন্ড এখানে আসি আমি এখানে হার্ড সফট রাউন্ডে আসি এখানে দিই তাহলে দেখেন এটাকে আমি এরকম পাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমার বাই ডিফল্ট কিছু প্যাটার্ন আছে আপনারা এগুলো ট্রাই করে দেখবেন বাই ডিফল্ট প্যাটার্নগুলো এখন যেটাকে আমি ক্লিক ডাউনলোড করেছি সেটাকে আমি এখানে অ্যাড করব তো দেখেন এখানে আমার কতটুকু পর্যন্ত আছে ওটা ছিল পেপার নিয়েছিল এটা এগুলো সবগুলোকে আমি করে নিচ্ছি রিসেন্টলি ইউজ হয়েছে তো এখানে দেখাচ্ছে এগুলো এখানে দেখেন অয়েল টিক্স দেখাচ্ছে ওয়াটার দেখাচ্ছে গ্রাস দেখাচ্ছে ট্রি দেখাচ্ছে এর সাথে বেশি কিছু নেই আমি পেপারটা ডাউনলোড করেছি এখানে এসে আমি এখানে আসবো এখানে ক্লিক করবো এখানে সেটিংয়ের এখানে ক্লিক করে আমি ইম্পোর্ট প্যাটার্নে আসবো এই ইম্পোর্ট প্যাটার্নে এসে আমি আমার ডেস্কটপে যাব আপনাদের পেজের নামে ক্লিক করা ফোল্ডারে যাব 24 এ যাব এই যে দেখেন এফএক্স প্যাটার্ন এটাকে সিলেক্ট করে আমি লোড দিব এটার ফাইল ফরম্যাট কিন্তু .pat লোড দিলাম এটা দেখেন আমার এখানে চলে আসছে যে পেপার ফ্লাওয়ার্স প্যাটার্ন এখানে ক্লিক করলে এই প্যাটার্নগুলো আমি এখানে পাচ্ছি এটা যদি আমি ক্লিক করে এখন যদি আমি এখানে এটাকে ড্র্যাগ করি তাহলে দেখেন এই প্যাটার্নটা আমার এখানে চলে আসছে এখান থেকে আবার ক্লিক করে এখানে যদি এটাকে সিলেক্ট করি যদি আমি এখান থেকে এটাকে দিই তো দেখেন এখানে আমি এটা পাচ্ছি ঠিক আছে
এই হচ্ছে মূলত প্যাটার্নের কাজ। আপনারা আপনাদের ডিজাইনের ক্ষেত্রেও কিছু কিছু জায়গাতে এরকম প্যাটার্ন ইউজ করা লাগতে পারে, এগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা এখানে এভাবে ইউজ করে দিতে পারেন। আপনি ইমেজ ডাউনলোড করলেও হচ্ছে, বাট এগুলো এরকম ভাবে তখন অ্যাডজাস্ট করাটা একটু টাফ হয়ে যায়। একটু প্যাটার্ন করে এটাকে .png দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন কি জিনিস আপনি জানলেন, প্যাটার্ন কোথায় ডাউনলোড করবো সেটাও জানলেন, বাই ডিফল্ট প্যাটার্ন কোথায় পাওয়া যায় সেটাও জানলেন, কোন টুলসের সাহায্যে আমরা প্যাটার্ন ইউজ করবো সেটাও দেখলেন। আচ্ছা, আমার মনে হচ্ছে কি আমরা একটু নামাজের ব্রেক নিই। হ্যাঁ, নামাজের ব্রেকটা নিয়ে নিই, আপনার নামাজ পড়ে নেন, তাহলে আমরা একটু পরে আবার আসতেছি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, আপনারা প্যাটার্ন দেখলেন। এখন দেখেন পিএনজি মার্ক। আপনাদের অনেক ক্ষেত্রে পিএনজি ছবির প্রয়োজন হয়, সেই পিএনজি ছবিগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আরেকটা অ্যাড্রেস আছে ক্লিন পিএনজি। এগুলো থেকে আপনারা আপনাদের ডিজাইনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিএনজি ছবি ডাউনলোড করা লাগতে পারে। আপনারা অ্যাকচুয়ালি এগুলো থেকে পিএনজি ডাউনলোড করে নেবেন। ক্লিন পিএনজি, দেখেন এখানে পিএনজির অভাব নেই, ট্রান্সপারেন্ট পিএনজি, আর্ট পিএনজি, ঠিক আছে, অনেক ডিজাইন করা আছে। এগুলো অ্যাকচুয়ালি ক্যাটাগরি অনুযায়ী আপনার যেটা প্রয়োজন হয় তাহলে আপনি এখানে সার্চ দিতে পারেন। এখানে আপনি ফ্রেম পাচ্ছেন, ফ্লাওয়ার পাচ্ছেন, স্নো পাচ্ছেন, ক্রিসমাস পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন। এগুলোতে ক্লিক করলেও আপনি অনেক কিছু পাচ্ছেন এখানে, ঠিক আছে। আপনারা এগুলো দেখে নেবেন। আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগুলো অ্যাড করতে হয়, আপনি কোনো পোস্টার বা ব্যানার এড করেন তখন এগুলো প্রয়োজন হয় আর কি। দেখেন অনেক কিছুই পাবেন, এগুলো আপনারা গাঁটবেন, প্রত্যেকটা সাইড আপনারা নিয়ে গাঁটবেন, তাহলে আপনাদের কোনটা কোথায় লাগবে এটা আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা ট্রান্সপারেন্ট, বাট পিছনে আপনি এটা পাচ্ছেন গ্যালাক্সি। হ্যাঁ, ডিজাইন আপনি আপনারা এগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে, এগুলো অ্যাড করে নেবেন সবাই। এটা হচ্ছে ক্লিন পিএনজি, অথবা আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় এই যে এখানে স্প্লাশও আছে, এরকম রঙের ছাটাও আপনি অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, ডাউনলোড করতে পারেন, এগুলো ডাউনলোড করে দিতে পারেন। দেখেন ডিজাইনের উপরে এগুলো অ্যাড করে দিতে পারেন ডিজাইনের ক্ষেত্রে। এটা ফ্রেম, ফটো ফ্রেম, এগুলো এখানে গাছও আছে, কোনো ক্ষেত্রে আপনার গাছের প্রয়োজন হয়, গাছের পিএনজি করাটা একটু টাফ, চেষ্টা করলে সম্ভব, বাট একটু সময়ের ব্যাপার। এটা গাছের পিএনজি, এখানে ফ্রি ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর একটা হচ্ছে পিএনজি মার্ক, এখানেও সেম অবস্থা। এখানে দেখেন ফায়ার, যদি আগুনের প্রয়োজন হয় তাহলে আপনি ফায়ার পিএনজি পাবেন, এখান থেকে নিয়ে শুরু দিয়ে দিবেন। এখানে ফ্লাওয়ার্স, তারপর হচ্ছে ওয়াটার, ফ্রেন্ডশিপ ডে, হ্যাঁ, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, সেটা দেখে নেবেন। দেখেন ফ্লাওয়ার ট্রি, ট্রি আপনার ডাউনলোড করতে পারেন। এগুলো হচ্ছে আপনাদের ডিজাইনের সোর্স, ডিজাইন করতে লাগবে। সবকিছু যে আপনি তৈরি করতে গেলে একটা ডিজাইন করতে অনেক সময় লাগবে, কিন্তু এত সময়ের প্রয়োজন নেই আপনার। আপনি একটা করে দাঁড় করিয়ে এই ধরনের ছবি অ্যাড করে দিবেন। ফ্রেন্ডশিপে এই ধরনের ছবি অ্যাড করা যায়, দেখেন আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নেবেন সবাই। unsplash.com, unsplash বিশাল একটা সাইট, এখানে অনেক কিছু পাওয়া যায়। ডিজাইন পাবেন, ডিজাইন কপি করার জন্য পাবেন, এখানে আপনি অ্যাবস্ট্রাক্ট পাবেন। unsplash নিয়ে সম্পূর্ণ কথা বলেছে, এখানে ছবি পাওয়া যায়। দেখেন আপনি এখানে পিপল, নেচার পাচ্ছেন, ফটো পাচ্ছেন, শুধু ফটো নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, ভিউ অল দিলে সবগুলো পাবেন, সার্চ দিলেও পাবেন। unsplash নিয়ে আমার কথা বলেছিলাম মেবি। pixels.com নিয়ে আমার কথা বলেছিলাম। ফ্রি ভেক্টরস বা গ্রান্স, গ্রান্স কি জিনিস? গ্রান্স হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে ডিজাইনে দেখবেন যে ডিজাইনটাকে পুরাতন মনে হচ্ছে,
আমি একটু দেখাই। গ্রান্টস মানে হচ্ছে এই যে এই জাতীয় ডিজাইনগুলো, এই যে দেখেন এই কাজটা দেখেন, এগুলো কি সুন্দরভাবে মূলত আপনার খুব সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে এগুলোকে ডিজাইন করা হয়েছে। আর ডিজাইন করে পরে এগুলোতে গ্রান্টস রিপিট দেওয়া হয়েছে। এই গ্রান্টস রিপিট দেওয়াতে এগুলোকে অনেক পুরাতন মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আসলে এটা পুরাতন না। এগুলো গ্রান্টস আছে এখানে, যেটা ধুলাবালি পড়ে থাকলে আমরা যেটাকে পুরাতন বলি, ওই ধুলাবালির এফেক্টটাই মূলত এখানে দেওয়া। এই যে দেখেন, এই যে কম্পিউটার দেখেন, এই যে লেখাটা তো দিয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রান্টসের কাজ। তো আমরা এখন গ্রান্টস দেখব 123rf.com। এখান থেকে আপনারা গ্রান্টস নিতে পারেন, অনেক কিছু এখান থেকে পাবেন। গ্রান্টস কি জিনিস সেটা দেখলেন। 123rf থেকে আপনি এখান থেকে কি পাচ্ছেন? ফটোস পাচ্ছেন, ভেক্টর পাচ্ছেন, ফুটেজ পাচ্ছেন, অডিও পাচ্ছেন, টুলস পাচ্ছেন। ভেক্টরে যান, পুরো ডিজাইন আপনি পাবেন, পুরো ডিজাইন, ঠিক আছে। এখানে অনেক ডিজাইন পাবেন আপনি, এই যে সবগুলো ডিজাইন করা আছে, শুধু আপনি ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে ক্যাটাগরি আছে, হাউস, লিভ, লোগো। এখানে লোগো আইডিয়াও পাইতে পারেন, অনেক লোগো আছে এখানে। দেখেন অনেক ধরনের লোগো করা আছে, এগুলো আপনি ডাউনলোড করতে পারেন ফ্রি, একদমই ফ্রি ডাউনলোড করবেন আপনি এগুলো। এখানে অনেকগুলো লোগো দেওয়া আছে, আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে সে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড ক্লিক করেন, এটা তো অ্যাকচুয়ালি টাকা ডলার লাগবে, পারচেজ করতে হবে, এটা ফ্রি পাওয়া যাবে না, অনেকগুলো তো ফ্রি পাবেন আপনি। এই লোগোটা কি ফ্রি? না, এটাও কিনতে হবে। কিছু কিছু আছে ফ্রি, কিছু কিছু আছে এখানে। আর আপনাদের লোগো আইডিয়ার জন্য আপনি এগুলো এখান থেকে দেখতে পারেন, তাহলে আপনার লোগো আইডিয়া হয়ে যথেষ্ট। অথবা এগুলোকে বড় করে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, সঠিক কোন ধারণা না। এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনের সাহায্যে। কি স্ক্রিনশট নিতে হয় আপনারা জানেন সবাই। এগুলো নিয়ে আপনারা এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারেন, যে এই লোগোটা কেমনে করেছে আমি করে দেখি। নিতে যাবেন, নিতে গিয়ে সেট করে দেবেন, ঠিক আছে। তো আপনারা এটা 123rf থেকেও আপনারা এরকম স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন, লোগো দেখতে পারেন, ডিজাইন কনসেপ্ট দিতে পারেন, ঠিক আছে। অনেক কিছু আছে এখানে, ঘেটে ঘেটে দেখবেন এগুলো কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, এগুলো আপনারা জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে ভেক্টর স্টক। ভেক্টর স্টক দেখেন, এগুলো থেকে অনেক ডিজাইন অ্যাকচুয়ালি পাওয়া যায়। ফ্রি ভেক্টর ইমেজেস, এগুলো সবগুলো কিন্তু ভেক্টর। হ্যাঁ, দেখেন এগুলোকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, একদম ভেক্টর লিঙ্ক। এগুলো তো প্রাইসিং আছে, সাবস্ক্রিপশন, এগুলোতে আপনার মেম্বারশিপ ফি নিতে হয়। অল ভেক্টরস ফ্রি ভেক্টর, ফ্রি ভেক্টরে গেলে ফ্রি ভেক্টর পাবেন। এখানে কিছু কিনতে পাওয়া যায়, ফ্রিও পাওয়া যায়। দেখেন এগুলো আপনারা এগুলো ডাউনলোড করে রাখবেন, এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। এই ধরনের এইগুলো শেপগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগবে। দেখেন ধরেন এই ডিজাইনগুলো করেছে, আপনারা এগুলো প্র্যাকটিস করার জন্য এগুলো ডাউনলোড করতে পারেন। এখানে লোগোও আছে, লোগো কি দেখেন অনেক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে। দেখেন এগুলো আপনারা একটু কেটে কেটে দেখবেন সবাই।
খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাদের কোনো ক্ষেত্রে কার্টুনের প্রয়োজন হয়, কার্টুন ক্যারেক্টারের প্রয়োজন হয়, তাহলে আপনারা অ্যাকচুয়ালি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে ফ্রি ডাউনলোড, এটা ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। এগুলো আপনারা আপনাদের কাজে লাগাইতে পারবেন। তবে এগুলো বেশিরভাগ ইলাস্ট্রেটরে করা হয়, ফটোশপ এগুলো খুব কম লাগে। তারপর আপনি এটাকে এআইতে তো ইয়ে করা, সেটাকে আপনি অ্যাকচুয়ালি ইপিএস ইয়ে করে ফটোশপে এগুলো আপনার কাজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরটা দেখি। ওটা কিন্তু ঘাটবেন একটু, সম্পূর্ণ দেখবেন। হচ্ছে 1000 ফিল্ম, এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা ব্যাকটিজি, যেটা গার্জি থেকে ডাউনলোড করেছে। এটাও গার্জির একটা কোম্পানি, এটাকে দেওয়া হচ্ছে ব্যাকটিজি। আর একটা আছে পিপিক, এটা বড় একটা সাইট কিন্তু পিপিকটা। হচ্ছে ইনভার্টো একটা বড় একটা সাইট, এখানেও পিপিক আছে, পিপিক ডাউনলোড এসেছে এখানে। আচ্ছা, এখন আমরা একটু মকআপে যাব। এখন হয়তো অনেকে মকআপের সাথে পরিচিত, অনেকে পরিচিত না। এটা হচ্ছে গ্রাফিক বার্গার। মকআপ নেই, মকআপগুলো কিভাবে ডাউনলোড করে কাজ করতে হয় আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে অনেক ধরনের মকআপ পাওয়া যাচ্ছে। টি শার্ট, আপনার ডিজাইনটা এটা, আর টি শার্টটা এরকম। দেখেন এই যে দেখেন, এগুলো এরকম থাকবে। দেখেন আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই, এই মকআপটাকে ডাউনলোড করতে চাই, আমার ডিজাইনটা যায় অ্যাকচুয়ালি পড়বে এখানে। দেখেন এখানে পড়বে আমার ডিজাইনটা, আর এই পুরো জিনিসটা আমার একটা ছবি, এটাকে মকআপ করে নেওয়া হয়েছে। ডাউনলোড, এটা 78,879 জন অলরেডি এটাকে ডাউনলোড করেছে। কি ডাউনলোড করতে পারবো? কানেকশন কি ভালো? অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হচ্ছে না, সেখানে ক্লিক করে হ্যাঁ ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, যে বলেন কাজের হ্যাঁ স্যার এই লিংকগুলো কি গ্রুপে দেওয়া আছে? হ্যাঁ গ্রুপে দেওয়া আছে, আমি গতকালকে দিয়েছি। ডাউনলোড হচ্ছে, ফেসবুকে প্রবলেম করতেছে। ঠিক আছে, তো আপনারা এই সাইটগুলো দেখে নেবেন। আমি একটা মকআপ আপনাদেরকে দেখাই দিব। মকআপ ডাউনলোড করার পরে এটাতে আপনারা কীভাবে কাজ করবেন। বিভিন্ন ধরনের মকআপ আছে কিন্তু, ঠিক আছে, অনেক ধরনের মকআপ দেখা যাচ্ছে। দেখেন অনেক ধরনের মকআপ দেখা যাচ্ছে। এই যে আপনার লোগোটা আপনি এখানে দিতে পারেন, এই যে এটা এখানে এইভাবে শো করবে, এখানে দিলে এইভাবে শো করবে। ঠিক আছে, এখানে দিলে সে এইভাবে শো করবে। এই বিল্ডিং, তারপর সাইনবোর্ড অ্যাকচুয়ালি আপনার না, আপনি কিছু ডিজাইনটা দিবেন। এটাকে আমি এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার পরে এখানে আপনি অনেকগুলো ইয়ে পাচ্ছেন। এই যে পোস্টার, একটা ফোল্ডার পেয়ে গেছি। এই যে পোস্টার আর্টওয়ার্ক ইন মডার্ন লক মকআপ, ঠিক আছে, এটা হচ্ছে ফটোশপ ফাইল। এটাকে আমি ওপেন করলাম। নেবে একটু সময় নিয়ে। আপনারা যখন আপনাদের ডিজাইনগুলো প্রেজেন্টেশন করবেন, সেটা মকআপের সাথে দিয়ে সুন্দরভাবে করতে পারেন। মকআপ দিলে ডিজাইনটা একদমই বাস্তবের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মনে হচ্ছে যারা এটা বাস্তব। দেখেন মকআপে আপনারা সবসময় স্মার্ট অবজেক্ট পাবেন। দেখেন এটা একটু লোড কমপ্লিট হয় নাই। দেখেন এখানে আসলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন এখানে ক্লিক করে দেখেন শুধুমাত্র এই জায়গাটা নেই। এটা একটা ছবি ছিল, ছবি তুলছে, তুলে এই জায়গাটা তারা একটা ডিজাইন অ্যাড করে দিয়েছে। কি অ্যাড করার পর যত কিছু করার দরকার তারা সেটা করে দিয়েছে। শুধুমাত্র আমাদের ডিজাইনটাকে আমরা এখানে অ্যাড করব। এখানে দেখেন স্মার্ট অবজেক্ট, স্মার্টটাকে রেস্টারাইজ করবেন না, এখানে ডবল ক্লিক করবেন। এখানে না, এই থাম্বনেলে
স্মার্ট অবজেক্টের থাম্বনেইলে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি আরেকটা নতুন উইন্ডো পাবেন। দেখতে পাচ্ছেন সবাই উইন্ডোটা। এই উইন্ডোটা দেখেন, এখানে কিছু কাজ আছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, ব্যানার আর লোগো দেখেন। এখানে দেখেন এটা ক্লিক করলে এটা চলে যাবে। এটা তো তার টেক্সট, তার কি টেক্সট। এই সবগুলোকে আমি অফ করে দিচ্ছি, অথবা এটা আমার যেটা আছে সেটা থাকবে। আমি নতুন লেয়ারে যাব, আর নতুন লেয়ারে গিয়ে যদি আমি আরেকটা নতুন লেয়ারে যাই, নতুন লেয়ারে গেলাম, এটাকে আমি অফ করে দিই। এখানে আমি একটা কালার নিব, সলিড কালারে যাই, সলিড কালার। এখানে পুরোটা ব্ল্যাক দেখাচ্ছে, আমি ব্ল্যাক দেখাতে চাচ্ছি না। আমি এখান থেকে যদি ডিপ গ্রিনে যাই, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি আমার নতুন এই লেয়ারে আসলাম। এই লেয়ারে এসে এখানে টাইপ করব, টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে হরিজন্টাল টাইপ টুলে যাব। হরিজন্টাল টাইপ টুলে গিয়ে আমি কালার নেব এখান থেকে হোয়াইট। ফন্ট সাইজ নেব আমি, সাইজ 200 ফন্ট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে নীলাদ্রি নদিয়া, এটা বাংলা। তাহলে আমি এখান থেকে ইউনিকোড করে নিই, থেকে আমি বিজয় ইউনিকোড করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, অনেক বড় দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বড় তো আমার প্রয়োজন নাই, এখানে বড় নিবে না। এটা 100 করি, তারপর বড় দেখাচ্ছে। 60 করি, তারপরও ঠিক আছে। 40 করি, তারপরও ঠিক আছে। ফন্ট সাইজ ঠিক আছে মোটামুটি। এখানে আমি ফন্ট সাইজটা পরিবর্তন করব। এখানে তাহলে আমাকে আবার ইংলিশে যাব, আমি ইংলিশে যাব। এখানে করে আমি এখানে বাংলা ফন্ট দিয়ে আসবো, নীলাদ্রিটা আসবো, নীলাদ্রি নাই নীলাদ্রি নাই নীলাদ্রি বোল্ড, এই ফন্টটা নেব আমি। এটা নিয়ে ফন্টটা চলে গেছে, তুমি নীলাদ্রি নদিয়া বোল্ড ফন্টটা সিলেক্ট করলাম আমি। ফন্ট নিচ্ছে না কেন আছে? নীলাদ্রি লিখবো, নীলাদ্রি নদিয়া বোল্ড, এই ফন্টটা নিব। আবার বাংলাদেশ চলে যাচ্ছে কেন? ফন্ট থাকতেছে না কেন বুঝলাম না তো। কি মকআপ দেখে কি সমস্যা? তাহলে আমি উর্দুতে কি কারেক্ট করে দেখি, কারেক্ট নীলাদ্রি নদিয়া ফন্ট থাকতেছে না। আচ্ছা ঠিক আছে, এখানে তারা হয়তো ইংরেজি বাংলা ফন্টের জন্য এখানে তারা দেয় নাই, এই জন্য এটা নিচ্ছে না। ঠিক আছে, আমি এখানে লবেন হিসাবে রাখলাম। আমি ফন্ট পরিবর্তন করি, আমি এই ফন্ট দিই, তাহলে সেই রকম দেখাচ্ছে। নড়িয়া দিলে সে থাকতেছে না, ফন্ট চলে যাচ্ছে। মকআপ তো এই জন্য প্রবলেম হচ্ছে। আপনি একটা ডিজাইন নিজে তৈরি করে এখানে এখানে সেট করে দিলেও হচ্ছে। আমি এখানে লিখি যে LEDP লিখে আমি তাকে এখানে সেট করলাম। এখানে লিখলাম লার্নিং, লার্নিং and earning। লার্নিং এ লার্নিং। তৃতীয় লেয়ারটাকে আমি সিলেক্ট করবো, শিফট করে এটাকে আমি অ্যালাইন করে দিব। অ্যালাইন আমি সিলেকশন অনুযায়ী করবো। তাহলে এটাকে আমি আগে স্পেস ঠিক করে নিই, মানে হরিজন্টালি করলাম। ঠিক আছে, আর এই টেপটাকে আমি একটু উপরে তুলবো, এটা আমার টাইটেল বুঝে একটা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো। এই ডিপটাকে আমি বসে নিলাম, এটাকে আমি সেন্টার রাখার চেষ্টা করবো। সেন্টার এটাকে আমি আন্ডারলাইন দিয়ে দেবো, যাতে যেহেতু এটা আমার অ্যাকচুয়ালি বোল্ড,
টাইটেল দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে আমি সেট করলাম। এখান থেকে আমি তাকে কন্ট্রোল এস দিব। এখন দেখেন এখানে কিন্তু আমি কাজ করছি, এটা এখানে এসে এখনো পরিবর্তন হয়নি। আমি এখানে রেখে কন্ট্রোল এস দিব, এটা আমার সেভ হবে না, এটা এখান থেকে এসে সেভ হয়ে এখানে আসবে। আর যখন আমি এই ফাইলটাকে সেভ করব তখন কিন্তু এটা মূল ফাইল সেভ হবে, এটা কিন্তু মূল ফাইল সেভ হবে না। কন্ট্রোল এস দিলাম, এখানে সে দেখেন সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। আমি এখানে আসি, তাহলে দেখেন এই যে এলইডিপি লার্নিং এর আর্নিং এই ডিজাইনটা এখানে চলে আসছে। এটাই হচ্ছে মূলত মকআপ, যে আপনার যদি কেউ যদি আপনাকে কাজের জন্য এই জাতীয় কাজ দেয় তাহলে সেটা বাস্তবে কি রকম দেখাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত এই লার্নিং এর এই মকআপের কাজ। তো মকআপ কি, মকআপ আপনি কি ডাউনলোড করবেন এগুলো দেখাই দিচ্ছি। আর দেখি কি আছে, আর তেমন একটা কিছু নেই। এটাও অ্যাকচুয়ালি মকআপ, এটাও মকআপ, এগুলো সবগুলো মকআপ। আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করবো সেটাও কিন্তু আমরা এই ফটোশপ মকআপ এনেই কাজ করবো, ইলাস্ট্রেটর দিয়ে মকআপ করা যায় না, ফটোশপ দিয়েই করতে হয়, পিএস পাইলে না বেশিরভাগ। তো ঠিক আছে, আপনারা এই অ্যাড্রেসগুলো সবাইকে কেটে কেটে দেখেন কোথায় কার কি সমস্যা আছে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে?